শুয়ে আমরা তো অনেক ফোন চালাই। হ্যাঁ। এরকম করে আমি শুয়ে যখন আমার ফোনটা চালাইতেছি চালাতে এটা স্ক্রিনটা অটোমেটিক্যালি খুলে আমার মুখের উপরে এসে পড়ছে। মানে সবার লাইফে এরকম একটা ফ্রেন্ড দরকার যে আপনি না বুঝলে আপনার লাইফের নিডগুলো বুঝে যাবে। একটা আইফোন 13 কে একটা মানুষ এরকম ভাবে অত্যাচার কিভাবে করে এটা দেখে মনে হচ্ছে যে এটাকে এইভাবে কেউ চুরছে পিষছে। Alright, ladies and gentlemen, welcome to your very favorite What A Show! Shash, brilliant. ভুল হচ্ছে। এটা what the take? What a show না। কি? Let's try it again. এটা একদম আচ্ছা ঠিক আছে এবার ঠিক করে বলতেছি। Alright, ladies and gentlemen, welcome to your very favorite What A Show! Brilliant. আবার ভুল হইছে। আচ্ছা আমার তো মনে হয় এই শো এর হোস্ট হওয়ার কথা না। আচ্ছা আমি এই শো আছে গেস্ট হিসেবে আসছি। এই শো এর ladies and gentlemen, the real host of the show is here এবং টেক নিয়ে তোমাদের মাথা খারাপ করতে is none other than ATC তুষার। Round of applause. এই মনে হয় ফার্স্ট একটা শো যেটা গেস্ট হোস্টে পরিচয় করা দিচ্ছে হ্যাঁ? ভাই। এইটাই রাফসান শাবাব, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য হোস্ট। Yeah. এন্ড আর কি বলে ভাই, I did টেক টিউবার চালা দাও। টেক টিউবার কুছ ভি, তারপর হচ্ছে কার রিভিউয়ার, ব্র্যান্ডের ভালোবাসা। হ্যাঁ, আমরা খুব ভয় ছিলাম যে ভাই এরে কি গেস্ট হিসেবে আনবো যদি সেই হচ্ছে উনো কার্ড প্লে করে দেয়। এই কারণেই আমি বেশি জায়গায় গেস্ট হিসেবে কল পাই না যাবো। আমাদের আজকের হোয়াট দ্য টেকের এই এপিসোডে গেস্ট হিসেবে থাকতেছে রাফসান শাবাব ভাই। রাফসান শাবাব ভাই একজন পপুলার হোস্ট। ভাইকে হচ্ছে বিভিন্ন ভাই টেক লাইফ নিয়ে জানতে চাবো, ভাই টেক নিয়ে কতটা ফ্যাসিনেটেড তার অডিয়েন্স জানতে চায়, এন্ড চেষ্টা করবো রাফসান ভাইয়ের কিছু গোপন রহস্য। লেটস ডু ইট। রাফসান ভাই, হোয়াট এ শো অ্যান্ড হোয়াট দ্য টেক দুইটা হচ্ছে দুই জনরের শো, সেটা আপনি নিজেই বললেন। সো হোয়াট দ্য টেকের একটু কার্যকলাপ অডিয়েন্সকে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে হোয়াট দ্য টেকে আমরা হচ্ছে যেসব পপুলার সেলিব্রিটি ফেমাস পিপল আছে যারা একটু নন টেক ফিল্ডে কাজ করে, টেক নিয়ে যারা কতটা ফ্যাসিনেটেড, কি টেক প্রোডাক্ট ইউজ করে, এইসব ধরনের আলাপ চালাই। এর পাশাপাশি চেষ্টা করি যে বিভিন্ন উইয়ার্ড অথবা ট্রিকি টেক কোশ্চেন করে একটু অপমান করে দিতে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অপমান টার্গেট করে দিতে। হ্যাঁ, অপমান সব হচ্ছে আমাদের ক্লোজ লোকজন ভাই। অপমানটা ইম্পর্টেন্ট না? অপমানটা একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে এই জায়গার মধ্যে। আমরা তো রোস্টিং করতে পারতেছি না আপনার সাথে যেভাবে জোস ভাবে হয়। আরে না রোস্টিং কিন্তু তখনই ভালো হয় যখন যাকে রোস্ট করা হচ্ছে ও নিজেও হাসতে পারতেছে, রাইট? সো ওটা কিন্তু অপমান হয়। অপমান হচ্ছে যে ও বাসায় গিয়ে কানবে। আরে না, এই অপমান কি এটিসি তে হওয়া সম্ভব? জানি না, বলা যায় সম্ভব না ভাই। নতুন শো নতুন স্টুডিও অনেক কিছুই হইতে পারে। আচ্ছা, অনেক কিছু হইতে পারে। সো আমরা দেখি অপমানটা কোন দিকে যায়। অপমান করে কি সবাই হাসি খুশি থাকে কিনা। আমি যেহেতু ভয়ে ছিলাম যে মানে রাফসান শাবাব ভাই আইসা কি মানে আমার শোতে গেস্ট হিসেবে আইসা আবার আমার এই অপমান ফিনিশ করে দেয় কিনা, এই অপমান ওয়ার্ডটা আমরা ওই যে ফিল্টার করে দিচ্ছি। আজকের আমাদের এপিসোডের জন্য হ্যাশট্যাগ ইজ #অপমান। অপমান। তোমরা যেখানে দেখবা এখন এই এপিসোডটা নিচে লিখে আসবে #অপমান। তোমরা যেখানে এটিসি তুষারকে দেখবা ও গিয়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ছে #অপমান। যে রিভিউ ভালো লাগবে না লিখে গিয়ে #অপমান। টেক বলেন বা টেকনোলজি বলেন, হ্যাঁ, এই যে চ্যাপ্টারটা, এই যে সাবজেক্টটা আমাদের লাইফের সাথে একদম ডিপলি কানেক্টেড। Right. এইটা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে রাফসান শাবাব হিসেবে কিরকম ফ্যাসিনেটেড, কিরকম আমি connected? প্রচন্ড ফ্যাসিনেটেড, মানে প্রচন্ড ফ্যাসিনেটেড ইন দ্য সেন্স যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ইউজুয়ালি যেটা হয় স্পেশালি ছেলেদের ক্ষেত্রে, আমরা কিন্তু শপিং জিনিসটা কম বুঝি, কম পারি না। আমার ইটস লাইক কয়টা টাকা হাতে আসলে কি শপিং করব আর মানে দেখা গেল যে চল ট্রিপে যাই মামা, চল ট্রিপে যাই মামা, এটা হয় আমাদের। কিন্তু ওয়ান্স ইউ স্টার্ট রিয়েলাইজিং যে টেকনোলজি বলে একটা ফ্যাসিনেটিং জিনিস আছে এবং এটার পিছনে টাকা একটু খরচ করলে এটা তোমার লাইফের সাথে কতটুকু ইম্প্যাক্ট করতে পারে, এটা একটা গেম চেঞ্জার। মানে আমাদের আরেকটা বাজে স্বভাব হচ্ছে, ধরো লেটস সে চেয়ার টেবিল, তো চেয়ার টেবিল তো এখন আমরা যেটা করি যে চেয়ার টেবিলের পিছনে মামা এত টাকা খরচ করে লাভ কি, তোর চেয়ার কিনবি কেন 1000 টাকা দিয়ে কেন, বসতে পারলে এলো। কিন্তু একটা চেয়ারের দাম 12,000 টাকা কেন? এখন ওইটার মধ্যে যে একটা টেকনোলজি আছে, ওইটা যে আমি সারাদিন ধরে যেখানে 24/7 বসে থাকতেছি, ওইটা যদি আমাকে 24/7 কমফোর্ট বাড়ায়, ওইটার ভ্যালুটা যে কি হতে পারে, আমার মনে হয় এই জিনিসগুলো আমি আসলে টেকনোলজির সাথে থেকে বুঝছি, রিলেট করতে পারছি। আমার লাইফে সবচেয়ে বড় টেকনোলজি রাইট নাও ইজ মাই কার। সো এখন গাড়ির ভিডিও আমি অনেকদিন ধরে বানাইতাম, তো তারপরে যখন ফাইনালি নিজের গাড়ি কেনার ব্যাপারটা আসছে এবং যখন ওটা আসলে থাকে না যে একদম ব্যাটে বলে মিলে গেছে, লাইক এই গাড়িটাই মেবি আমার জন্য, মানে আমার এখনো পর্যন্ত কোনো গাড়ি দেখলে মনে হয় না যে হ্যাঁ এই বাজেটে তো আমি ওইটা কিনতে পারতাম, হয় না, একদম হয় না, কোনোদিন হয় নাই। আই এম সো স্যাটিসফাইড উইথ ইট, উইথ ইটস লুকস, ইটস পারফরম্যান্স, এবং মানুষও আসলে যেভাবে বসে এভরিওয়ান ইজ লাইক এটাই তোমার জন্য দরকার। হ্যাঁ, মাত্র তানভীর বলতেছিল ভাইয়ের সাথে যাচ্ছে। হ্যাঁ, এটাই। সো এখন সো দ্যাটস দ্য বিগেস্ট পিস অফ টেকনোলজি ইন মাই লাইফ, এন্ড আমার গাড়িটা আমার একটা সেকেন্ড হোমের মতো। So similarly, every device or every piece of technology that I use, I have very specific reasons behind using them. যেমন অনেকদিন ধরে
আমার লিটারালি একটা ফোন 5 বছর ধরে ছিল, 5 বছর 5 ধরে বছর। আমি একটা ফোন ইউজ করছি। ওইটাই ওয়াজ দ্য ফার্স্ট প্রপার স্মার্টফোন যেটা আমি নিজের টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা তো কেনার পরে 5 বছর ধরে মানে এমন হয়েছে যে আমার মনে হচ্ছে যে কেন ফোন চেঞ্জ করবো, মানে সবাই বলছে যে ভাই আপনি তো একটা ফোন কেনা উচিত, মানে আপনি মানে আমার আশেপাশে মানুষজন মেনে নিতে পারতেছে না যে কিরে তুমি একই ফোন ইউজ করতেছো, নট লাইক ফোনটা ভেঙে গেছে, বিকজ আমার হাত থেকে ফোন অত পড়ে না বা কিছু হয় না, কিন্তু পিপল আর এইটা কি কেন, মানে বিকজ ওরা মানতে পারতেছে না যে কি, Update তুমি না হচ্ছে না কেন? কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েটর, হ্যাঁ। তুমি না এত শর্টও বানাও, তোমার সবচেয়ে latest তো use করতে হবে। হ্যাঁ তুমি কেন ওটা ইউজ করতেছো, কিন্তু আমার যে এটা দিয়ে তো হয়ে যাচ্ছে, কাজ চলতেছে, এটা দিয়ে ভিডিও হয়, ছবি হয়। তো একদিন ইউজ করতে করতে যেটা হয়েছে দেখি যে শুয়ে শুয়ে আমরা তো অনেক ফোন চালাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম করে আমি শুয়ে শুয়ে যখন আমার ফোনটা চালাইতেছি চালাতে চালাতে এটা স্ক্রিনটা অটোমেটিক্যালি খুলে আমার মুখের উপরে এসে পড়ছে, মানে লিটারালি জাস্ট দ্য ডিসপ্লে গেটিং ডিট্যাচড। তো আল্লাহ। এতদিন হয়েছে যে এটা হ্যাঁ। খুলে এখন আমার মুখের উপরে পড়তেছে, তখন আমি যে না এখন মনে হয় এখন সময় আসছে চেঞ্জ করা যায়। সো আমি এখান থেকে কানেক্টেড হয়ে আপনার হচ্ছে যে মানে ডেইলি ইউজ টেকগুলা, ডেইলি ইউজ টেক প্রোডাক্টের আমি একটা লিস্ট চাই যেটা Yeah, আপনার sure, সবকিছু sure, use করে। sure, sure, আপনি যেহেতু গাড়ি নিয়ে বললেন, আপনার গাড়ির কিছু এক্সক্লুসিভ টেক ফিচার বলেন। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে, সো আই ড্রাইভ ইলান্ট্রা 2022 হিউন্ডাই। এইটা আসলে যে গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করলে অনেক জাহামরি গাড়ি এরকম, মানে দেখতে খুব সুন্দর, এটার পারফরমেন্স ভালো, চালায় অনেক মজা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে লেটেস্ট একটা স্মার্টফোনের মতো এই লেটেস্ট 2022 মডেলের গাড়িগুলোতেও কনভিনিয়েন্স অনেক বাড়ানো হচ্ছে। কনভিনিয়েন্স মানে হচ্ছে যেই কাজগুলো একটা ড্রাইভার আগে 3টা স্টেপে করতো, হ্যাঁ, এখন একটা আসলে step-এ। জাস্ট একটা স্টেপ। ফর এক্সাম্পল হেডলাইটস, গাড়ির হেডলাইটস। সো গাড়ির হেডলাইটস আমরা কি করি, আমরা তো গাড়ির হেডলাইটস এরকম করে ঘুরে, ঘুরে knob ঘুরে ফার্স্টে off স্টার্ট করি, করি। হ্যাঁ। তো স্টার্ট করার পরে হচ্ছে কি আবার যখন জ্যামে দাঁড়ালাম, তো জ্যামে দাঁড়ানোর পরে আবার নব ঘুরে ওটাকে বন্ধ করে মানুষ দাঁড়া থাকে যে হ্যাঁ ঢাকার জ্যাম 1 ঘন্টা দাঁড়া থাকতে হবে। কিন্তু ইলান্ট্রা কি করে, ইলান্ট্রা হইতেছে গিয়ে যখনই আমি ড্রাইভ গিয়ার থেকে এনে আনলাম, নিউট্রালে, হ্যাঁ নিউট্রালে আনলাম এবং তারপর হচ্ছে গিয়ে পার্কিং ব্রেকটা উঠালাম, সো পার্কিং ব্রেক দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি হেডলাইট ক্লোজ করে দিবে। আচ্ছা, ও ডিটেক্ট করলো আর গাড়ি এখন যে দাঁড়ায় হ্যাঁ গাড়ি দাঁড়ায় আছে, সো হেডলাইটের কোনো কারণ নেই, ও অফ করে দিবে। আচ্ছা। অথবা নিউট্রাল গিয়ার থেকে যখন আমি ড্রাইভ গিয়ারে নিচ্ছি, অটোমেটিক্যালি পার্কিং ব্রেকটা ওই তুলে দিবে, হ্যাঁ। মানে আমার আলাদা করে আবার এই পার্কিং latest ব্রেক থেকে গাড়িগুলোতে নামাইতে হবে না। Right, সো এরকম অনেক অনেক জিনিসপত্র দিয়ে আসলে পুরো গাড়িটা ভরা। হ্যাঁ, এন্ড এইগুলা কিন্তু প্রত্যেকটা টেক কানেক্টেড ফিচার আমরা Absolutely, দেখতেছি, প্রত্যেকটা টেক absolutely, কানেক্টেড absolutely. এন্ড বিভিন্ন সেন্সর, বিভিন্ন কার্যকলাপ দিয়ে একদম, এগুলো হচ্ছে আরো কনভিনিয়েন্ট করা একদম, হচ্ছে। একদম। জোস। তাহলে গাড়ির পাইলাম, Right. দেন আপনার দেন অফকোর্স স্মার্টফোন। স্মার্টফোন। আচ্ছা, স্মার্টফোন কোনটা ওটা আমি পরে যাচ্ছি। okay. স্মার্টফোন তো ইউজ করে, দেন Yeah. আর কি কি টেক প্রোডাক্ট? And then of course I'm using an Apple Watch. Apple Watch, আচ্ছা। এছাড়া হচ্ছে গিয়ে I use an iPad আচ্ছা with the Apple Pen. আচ্ছা, আইপ্যাডটা আমাদের যে যারা গেস্ট ছিল তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং চয়েস পাইছি। আইপ্যাডটা ইউজার নাই বলতে গেলে, আমাদের গেস্ট লিস্টে পাই নাই, অনেক আছে যদিও। আমারও যে আসলে আপনার- সারা জীবন হ্যাঁ। iPad ছিল এরকম না, it's been like 6 months. আচ্ছা। এখন পারপাসটা কি ছিল নেয়ার? সো ফার্স্ট অফ অল সামওয়ান গিফটেড মি অ্যান আইপ্যাড, আমি এটা কিনি নাই, কিন্তু আমি মানে যখন পাইছি তখনও বুঝি নাই যে আসলে আমার কতটা কাজে লাগবে, কিন্তু যখন কাজ করা শুরু করছি তখন আসলে আমার জন্য আইপ্যাডের বেস্ট পার্ট যেটা, সো আমরা ইদার খাতায় নোট নেই আর নাহলে ডিজিটালি টাইপ করি। টাইপ করি, কিন্তু সে ফর এক্সাম্পল আমার জন্য অনেক শো বানাইতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। and stand up comedy let's say is a big part of my life, writing is a big part of my life. এই রাইটিংটা যারা লিখে অনেক তারা বুঝবে, বা যারা শো এর জন্য প্ল্যান করে তারা বুঝবে, বা যারা একটু ক্রিয়েটিভ রাইটিং করে তারা বুঝবে, scripting করে, হ্যাঁ। সেটা হচ্ছে টাইপ করার মধ্যে না সবসময় ওই ব্রেইনের ফ্লো এর ওই হ্যাঁ, ব্যাপারটা পুরোটা পাওয়া নাই। যায়। আমি মানে কলম দিয়ে লিখলে, হাতে লিখলে যেটা আসে। এখন কলম দিয়ে লেখার ঝামেলা হইতেছে কি, কয়টা ডায়েরিতে লিখুম, এই ডায়েরি হাতে নিয়ে নিয়ে ঘুরুম, প্রয়োজনের সময় আবার পাওয়া হচ্ছে যায় কি কলম, মামা কলম লাগবে, এটা কলম দাও তো, একটা অন্য কালারের কলম দাও। আচ্ছা, আইপ্যাড যেটা করতেছে, আইপ্যাড ইজ লাইক দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস। অর্থাৎ আমি যখন অ্যাপলের পেনটা ইউজ করে যা ইচ্ছা যেমনি ইচ্ছা নোট নিতেছি, আবার ওইটা কিন্তু প্রত্যেকটা অ্যাজ এ ডকুমেন্ট সেভড হয়ে থাকতেছে, যেটা আমি আমার ফোনে অ্যাক্সেস করতে পারতেছি, ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতে পারতেছি, সব জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি। কারণ আমি একটা এপিসোড নিয়ে চিন্তা করতেছি যে আচ্ছা সামনে ওয়াটার শট 2টা এপিসোড প্ল্যান করতেছি, একটা এপিসোডের জন্য একটা ডকুমেন্ট আমি বসে বসে স্কেচ করতেছি, সেভ, ঠিক আছে রেখে দিলাম, আবার আরেকটার জন্য আরেকটা ডকুমেন্ট সেভ রেখে দিলাম। সো মাথায় আমি কিছু রাখি না। সো ক্রিয়েটিভ প্রসেসের একটা বড় ব্যাপার যেটা অনেক বইয়ের মধ্যে অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে ওয়ান্স ইউ পুট ইট ডাউন on paper, অথবা once you just write it down somewhere, it becomes much better. সো আমি স্মার্টফোন পাইলাম, আমি অ্যাপল ওয়াচ পাইলাম, দেন হচ্ছে আমি আইপ্যাড পাইলাম। আর কোনো টেক প্রোডাক্ট আছে? হ্যাঁ, অনেক স্মার্ট শু আসছে, আপনার রানিং কাউন্ট করবে, আপনার স্টেপ কাউন্ট করবে, আপনার হেলথ না ওইটা মোস্ট অফ ইট ইজ বেসিক্যালি ডান বাই অ্যাপল ওয়াচ। মানে আমার অ্যাপল ওয়াচের মেইন পারপাস হচ্ছে ফিটনেস, মানে এইটা হ্যাজ চেঞ্জ মাই ফিটনেস গেম একদম কমপ্লিটলি। মানে স্লিপ সাইকেলটা কেমন কত ঘন্টা ঘুমাইতেছি, ওই ঘন্টার মধ্যে আবার কতটুকু ডিপ স্লিপ ছিল, কতটুকু রেম স্লিপ ছিল, এভরিথিং চেঞ্জেস। সো ওইটা আসলে অ্যাপল ওয়াচই খুব ভালো মতো কভার এটার কিন্তু করছে। কাজের মধ্যে মূল কাজটা এটা, যদি অ্যাপল ওয়াচ যারা ইউজ করে সবাই এই সবাই কাজে এটা- লাগাইতে পারে না। এই Apple Watch আছে, অ্যাপল ওয়াচ আমার আসছে, এটা, ভাব আমি অ্যাপল বয়, এইটুকু পর্যন্ত থাকে। বাট রাফসান ভাই আমরা যেটা দেখতেছি যে
ট্রু ইউজ মানে আমি ইউজ করার আগে একটু পড়াশোনা করার চেষ্টা করি আর কি যে why do people pay so much behind this মানে piece of technology. ভাই তাহলে আমরা যদি প্রোডাক্টিভ কাজের দিকে যাই, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার গিয়ার সেটআপ যদি একটু বলতেন। So gears নিয়ে আসলে আমি কখনোই এতটা bothered হইতে হয় না because I have a team. So let's say যদি when it comes to cameras, when it comes to let's say একটা পিসি, আমি হচ্ছে গিয়ে খালি কন্টেন্ট নিয়ে চিন্তা করি। ক্যামেরা কি লাগবে না লাগবে আমার টিম দে মেক শিওর যে every show we have the perfect camera setup. প্রতি সিজনে যাতে একটু আপগ্রেড হয়, 4K ক্যামেরা দরকার, 6K ক্যামেরা দরকার, ওগুলো আমার চিন্তা না। ওগুলো হচ্ছে ডিরেক্টর লেভেলে যে মানুষগুলো আছে ওদের একটা ফ্যাসিনেশন, মামা এবার কিন্তু 6K করুন মামা। আমি লাইক 4K 6K দেখা যাবে যে ফেসবুকে অ্যালাউই করে না, একই সব নামায়া 720p করে দেয়, কিন্তু ওর যে ফ্যাসিনেশন মামা এবার কিন্তু 4K হবে না। আমার ওটা খুব ভালো লাগে যে তুই মামা ওটা নিয়ে থাক, আমার খালি ক্লিয়ার ছবি ঝিরঝির না করলে ঝিরঝির তো এখন আর করে না, কিন্তু ঝকঝকারও কোনো লিমিট নেই ইদানিং, মানে A7III অমুক তমুক নামায় টামায়। A7III কথা যেহেতু বলতেছেন, আমাদের হচ্ছে এতদিন ক্যামেরা ছিল ওই যে ওইটা যেটা আপনার ক্লোজ আপ A7III, Sony A7III। আমরা সেকেন্ড ক্যামেরা যেটা নিলাম এই যে মাস্টার যেটা আছে, এটা হচ্ছে Sony FX3, এটা হচ্ছে একটা সিনে ক্যামেরা। অলসো আমরা এটাও আই থিংক আমরা শোতে ইউজ করি। দি আদার ওয়ান দ্যাট উই ইউজ ইজ দ্য ব্ল্যাকম্যাজিক ক্যামেরা। সো ব্ল্যাকম্যাজিকটা হচ্ছে গিয়ে মাস্টারে বসানো হয়, ওইটাতে আসলে হ্যাঁ 6K। কবে ওয়াট দ্য টেক ব্ল্যাকম্যাজিক দিয়ে শুট হবে আমি সেটা ওটা আসলে ওইখানে তো মাস্টারটা যেহেতু অনেক বড় করে ধরতে হয় অডিয়েন্স থাকে। জোস না, হোয়াট এ শো ডিজার্ভস ইট। না ক্রেডিট গোস টু লাইভ টু ওয়েব টিম, লাভ ইউ। ঠিক আছে, তাহলে ভাই এখন হচ্ছে আপনার ফোন নিয়ে আমি কথা বলতে চাই। আমাদের শোতে আমাদের চ্যানেলে যেহেতু ফোন নিয়ে লোকজন বেশি দেখে, আপনি কারেন্টলি হচ্ছে কোন ফোনটা? আইফোন 14 প্রো। সব আইফোন ইউজাররা অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে কেন আসে আমি বুঝলাম না। আচ্ছা, আপনার ফার্স্ট ফোন কোনটা ছিল? ওই যে যদি একদম বাচ্চাকালের ফার্স্ট ফোন বলি তাহলে হচ্ছে নোকিয়ার এক্সপ্রেস মিউজিক, একটা আব্বু নিয়ে আসছিল বাইরে থেকে। সো এক্সপ্রেস মিউজিক তো ভালো লাগতো জিনিসটা, গান শুনতেছি মামা, গান ওয়াও, ফোনে গান, আলাদা ডেডিকেটেড বাটন ছিল চেঞ্জ করা, এই যে সাইড দিয়ে লাল রঙের একটা বার, ওটা যখন হাতে আসছে মানে মনে হচ্ছিল যে এটা নতুন টেকনোলজির দুনিয়া আমার সামনে ওপেন হয়ে গেল। নট জাস্ট মানে নতুন একটা দুনিয়া, টেকনোলজি দুনিয়া, নতুন একটা দুনিয়া। ওই টাইমে কিন্তু ওটাই ছিল লাইক স্মার্টফোনের বাপ, মানে পুরো একদম। সো আমার ফার্স্ট স্মার্টফোনটা বাংলাদেশ থেকে ছিল না, সো এটা আরেকটা আলাদা একটা ফাপরের ব্যাপার ছিল, একটা ভাবের ব্যাপার ছিল। সো আমার একটা খালাতো ভাই আছে, তো ওই খালাতো ভাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যান্ড্রয়েড সিকিউরিটির উপরে কাজ করতো, মানে ও মানে আমেরিকায় পড়াশোনা করছে, ও এখানে পিএইচডি করে। ওনারই তো লাগবে ডিসি। সো ও হচ্ছে একটা ফোন পাঠাছিল, ফোনের নাম ছিল ব্লু, BLU। হ্যাঁ ব্লু। সো BLU ব্লু, এটা একটা স্মার্টফোন, এটা আই থিংক ইটস আ মিয়ামি বেসড ব্র্যান্ড, মানে ওটা ওইদিকে অনেক চলে, বাংলাদেশের দিকে আসেও না। ওটা হচ্ছে রিম বেসড, সিম বেসড না, রিম বেসড। তাহলে আমি কেমনে চালাইছি? আমি তো সিম দিয়ে চালাইছি। ওদের আনলক ভার্সন থাকে আলাদা, বাট মেইনলি ওরা হচ্ছে আমাদের সিরিজেল যেমন ছিল এই কাইন্ড অফ মোস্টলি। সো ইট সর্ট অফ লুকড সিমিলার টু অল দি আদার স্মার্টফোনস ইন দ্য মানে কান্ট্রি, বাট যখনই কেমন তুই কি ফোন চালাস রে, ব্লু, এই ব্লু এইটা আবার কি, মানে ওটা কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ছিল? আচ্ছা অ্যান্ড্রয়েড ছিল। দেন যেই ফোনটা আপনি বললেন 5 বছর টানা ইউজ করছেন, এই ফোনটা অফ কোর্স এটা আসলে আমাকে কেউ টাকা দেখ না দেখে আমি এটা কথা অবশ্যই বলবো। সো এটা হচ্ছে OnePlus 6। ও রে, OnePlus 6 ওয়াজ দ্য ফার্স্ট ফোন যেটা আমি নিজের টাকা দিয়ে কিনছিলাম। ইনফ্যাক্ট নিজের টাকা বলতে নিজের টাকা, বাট নিজের তখন এতগুলো টাকা একসাথে ছিল না। এক বড় ভাই তার ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনতে দিয়েছি। আপনি OnePlus 6 কিনছেন, 5 বছর শান্তিতে ইউজ করছেন। 5 বছর ইউজ করছি, 5 বছর। আচ্ছা, এখানে আমি একটু ইনক্লুড করতে চাই, আমি নিজে OnePlus 1 ইউজার। ওদের ফার্স্ট ফোন OnePlus 1 থেকে আমি ইউজ করতাম। এন্ড OnePlus যে আপনি 6, দ্যাট ওয়াজ দ্য লাস্ট গ্রেট ফোন ফ্রম OnePlus, লাস্ট গ্রেট ছিল। আচ্ছা, এরপরে OnePlus ওই টাইমটায় যে পরিমাণ জোস, এন্ড আপনি কিন্তু জোস ফিডব্যাক পাইছেন, 5 বছর খুব ভালোভাবে চলছে, রাইট? খুব হ্যাপি OnePlus ইউজার। বাট কারেন্টলি OnePlus ইউজার যারা আছে ভাই, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। ইনফ্যাক্ট আমি তো এটা যেদিন শুনছিলাম যে OnePlus, Oppo, Vivo সবাই একই মাদার কোম্পানি, আমি মানতেই পারি না। বলছি কিভাবে সম্ভব, এটা কত কুল, ওই পাশে সব হইতেছে কি সাদা বানায় দেওয়া ফোন সব। ওয়াই ইন দ্য সেম? এই ভাই Oppo, Vivo, Realme তা নিবে না রাফসান ভাই রে। আই ডোন্ট কেয়ার। রাফসান ভাই আমাদের মতো ভাই, আমাদের সাথে ওদের ঝগড়া, আমরা মিলেমিশে ঝগড়া না, ঝগড়া আমি করতে চাই না, বাট যে যেরকম সে সেরকম, এটা বলতে হবে না। আমার কাছে OnePlus will always be better than Oppo, Vivo and everyone else. ভাই আপনার টপ 5 ইউজড অ্যাপস, মোস্ট ইউজড। আমি ফেসবুকের কথা বলতেছি না, মোস্ট ইউজড। একটু ওকে না, আমার জন্য আসলে এগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনি ফোন চেক করে আপনি বলতে পারেন। আমার ফোন চেক করা লাগবে না, আমি জানি আমার টপ 5 মানে কি। সো নাম্বার 1 is Spotify.
Spotify, okay, সো বিকজ গাড়িতে উঠলে হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা আপনি mention করছেন, আপনি যেহেতু সো স্পটিফাই music listen করেন। ইজ ব্রিলিয়েন্ট। এন্ড আমার কাছে মনে হয় যে স্পটিফাইয়েরও ইউজ করার একটা আলাদা তরিকা আছে, যখন আসলে তুমি প্লে লিস্টের গেমটা বুঝবা। প্লে লিস্টের গেম বলতে কি যে হ্যাঁ আমি এক ধরনের গান শুনি, বাট একটা ফ্রেন্ড দেখলাম যে একটু অন্যরকম গান শুনে ভালো লাগতেছে, তো ওর প্লে লিস্টটা যে আমি ধাপ করে একদিন প্লে করে ফেলতে পারবো এন্ড ওটাই আমি শুনতে পারবো, এটার যে ম্যাজিকটা, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। সো স্পটিফাই উইল বি ওয়ান অফ দি টপ 5. সেকেন্ড উড বি নোটস। আই টেক আ লট অফ নোটস। কোন অ্যাপস ইউজ সো iOS এর নোটস, Apple এর যেটা, অ্যাপল এর NBS, নোটস, বিকজ আমার তো সবগুলো অ্যাপল ওয়াচ থেকে শুরু করে স্মার্টফোন সব সিঙ্কে থাকতে হয়, হ্যাঁ। হ্যাঁ। সো বিকজ আমি যখন হ্যান্ড রিটেন নোটগুলো নিচ্ছি ওটা আবার হচ্ছে তখন ফোনে চলে আসে, ফোন থেকে আবার ম্যাকবুকে চলে যায়। তারপরে আমি ফিটনেস এর জন্য অ্যাপগুলো অনেক ইউজ করি। সো অ্যাপল এটা তো মানে একদম অ্যাপল ওয়াচ ইউ হ্যাভ দ্য সেন্ট্রাল ওদের হেলথে যেটা আছে, হ্যাঁ হেলথ, অ্যাপল হেলথ এর পুরো অ্যাপটা। সো ওইটা অনেক ইউজ করি পার্টিকুলারলি অ্যাক্টিভিটি রিংগুলোর জন্য, যে আসলে আজকের দিনে কতটুকু ক্যালোরি বার্ন হ্যাঁ, করতে মানে পারছি। পুরো রিপোর্টটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, and কতটুকু টাইম একটু পর পর বলে এই তোর দাঁড়ানোর সময় হয়েছে, পানি খাওয়ার সময় হ্যাঁ, আমার ভালোই লাগে যে আরে ও আমাকে দাঁড়াইতে বলছে আমি দাঁড়ায় গেছি, মানে কেউ না কেউ তো কিছু একটা বলতেছে, হ্যাঁ, কেউ কেয়ার করতেছে। কেউ কেয়ার করতেছে, মানে কনস্ট্যান্টলি। লাইক আমার কাছে অনেস্টলি অ্যাপল ওয়াচের ইউজটা আমার কাছে এক্স্যাক্টলি ওটাই মনে হয়েছে যে ইটস লাইক হ্যাভিং আ পার্সোনাল ট্রেনার। একটা জোক মাথায় আসছে, সো বসুন্ধরা জাতীয় পাখি হচ্ছে মশা, সো আমিও বানাইনি, হয়তো কেউ একজন বলতেছে, সো আই উইল জাস্ট মানে কিপ আ ভয়েস মেমো এন্ড দেন পরে গিয়ে শুনবো। এর বাইরে কোনো অ্যাপস আছে যেটা ইউজুয়ালি পিপলরা ইউজ করে না? There is an app called frame.io. frame.io অ্যাপ ওয়েবসাইট দুইটাই আছে। হ্যাঁ, হ্যাঁ। এইটাতে যেটা করা যায়, এটাতে ভিডিওর ফিডব্যাক দেওয়ার ব্যাপারটাকে নেক্সট লেভেলে নেওয়া যায়। সো কিভাবে নেওয়া যায়? সো ইউজুয়ালি আমরা ভিডিও ফিডব্যাক কিভাবে দিই? আমরা ভিডিও এডিটর ভিডিও এডিট করলো, করে হচ্ছে ভিডিওটা আমাকে পাঠাইলো, ড্রাইভে পাঠাইলো লেটস সে। সো আমরা ড্রাইভে দেখে বলি যে আচ্ছা পজ করে হচ্ছে 1 মিনিট 14 সেকেন্ড, এই 1 মিনিট 14 সেকেন্ডের একটা ঝামেলা আছে রে, বা লিখে দিই 1 মিনিট 14 সেকেন্ড ঝামেলা। ফ্রেমে যেটা হয়, ওয়ান্স ইউ প্লে দ্য ভিডিও অ্যান্ড পজ সামওয়্যার, অটোমেটিক্যালি ও টাইম স্ট্যাম্পটা নোট নিয়ে নেয়, এন্ড ওর পাশে কমেন্ট লিখলে সাথে সাথে ওইটা সহ চলে যাবে। ওখানে চলে যায়। And you can also download all the comments to your Adobe Premiere Pro software. আচ্ছা, ও ওখানে মার্ক করে দিবে যে টাইমলাইনের উপরে দিয়ে দিবে যে এই টাইমলাইনে এই জায়গায় ও এই কমেন্ট সো লিখছে। প্রোডাক্টিভিটি কাজের জন্য কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপটা। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সো আমার জন্য মানে আমি সব সময় ভিডিও ফিডব্যাক এখানে দিই। আচ্ছা, আমি এই কারণেই কোশ্চেনগুলো আস্ক করি, কারণ হচ্ছে যে আপনাদের মতো মানুষদের থেকে এই টাইপের ইউনিক অ্যাপসগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের লাইফটা আরো কারণ উই অলওয়েজ কিপ অন থিংকিং অ্যাবাউট কিভাবে আরো নেক্সট লেভেল করা যায়। এখন হচ্ছে আপনি আইফোনে গেছেন হচ্ছে তো রিসেন্টলি, হ্যাঁ, 1 আচ্ছা, বছর। কি কারণে আপনাকে ড্রাইভ করছে কি? প্রথমত হচ্ছে ড্রাইভ করছে আমার একটা ফ্রেন্ড, যেই ফ্রেন্ডই হচ্ছে কি আমাকে সব ধরনের টেকনোলজিগুলো আসলে দিছে, বা মানে ইভেন গিফটও করছে, বা আমাকে পুশ করছে যে না তোর এটা দরকার। এইটা কিন্তু প্রতিটা সার্কেলে থাকে, একটা টেক ফ্রেন্ড থাকে। হ্যাঁ, যে ওই সবারে টেক ফ্রেন্ড, একটা হচ্ছে টেক ফ্রেন্ড, একটা হচ্ছে যে সবার লাইফে এরকম একটা ফ্রেন্ড দরকার যে আপনি না বুঝলে আপনার লাইফের নিডগুলো বুঝে যাবে। নিডগুলো বুঝবে। এন্ড মাঝে মধ্যে আমরা এটা আসলেই বুঝি না যে আমার এটা দরকার। ফর এক্সাম্পল আইফোন কেনার পরে যেটা হয়েছে যে অনেক জায়গায় হয়তো আগে আমি একটা ছবি তুলতাম না, এখন আমার কাছে মনে হয় যে না কাউকে এটা বলি ভাই একটা ছবি তুলতেন, বিকজ আমি জানি যে ছবিটা মোটামুটি ভালো ছবিটা ভালো আসবে। হ্যাঁ, সো এই কনফিডেন্সটা পাওয়া যায়। ডিফারেন্ট থিং। আচ্ছা, কোন প্যারা খেয়েছেন আইফোন নেওয়ার পর থেকে? একটা প্যারা তো আছেই, সেটা হচ্ছে স্টোরেজের প্যারা। কয়দিন পর যখন বলতে থাকবে যে ভাই স্টোরেজ শেষ হয়ে গেছে, তুমি নতুন স্টোরেজ কিনো, ব্যাকআপ হবে না। আমার এইটা একটু প্যারা লাগছে। আইক্লাউডের জায়গা কিনো, এইটাই, এছাড়া নাথিং এলস। এছাড়া কোনো প্যারা লাগে না। অ্যাবসলিউটলি নট। সো রাফসান ভাই টেক লাইফ নিয়ে মোটামুটি যা জানা ছিল আমরা কভার আপ করে ফেলছি, আর কেউ কিছু নিতে পারবে না আই থিংক। আচ্ছা, একদম ফিনিশড। দেন আমি যেতে যাচ্ছি হচ্ছে রাফসান ভাই যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করছেন যতক্ষণ আমি জানি, এখন আপনার কি কোনো হতে পারে সেটা ইন্টারন্যাশনাল, হতে পারে সেটা লোকাল, মানে টেকনোলজি বেসড যেই প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে যারা টেকের উপর খুব রিলাই করে, একটা অ্যাপ দিয়ে কিন্তু গোটা একটা প্রতিষ্ঠান চলতেছে, শত শত মানুষ সেখানে কাজ করতেছে, হ্যাঁ, কোটি কোটি টাকার ইকোনমি, শত কোটি টাকার ইকোনমি। সো এমন কোনো কি টেক বেসড কোম্পানি আছে যেখানে আপনার জব করার ইচ্ছা বা কাজ করার ইচ্ছা, বা অ্যাটলিস্ট ওদের সাথে একটা লং টার্ম কোলাবোরেশন যাওয়ার ইচ্ছা? আমার এরকম কোনো পার্টিকুলার কোম্পানির সাথে যে কাজ করা এরকম টাইপের ফ্যাসিনেশন নাই। অফকোর্স যেটা সবার থাকে যে লেটস সে কোম্পানিজ লাইক গুগল, ফেসবুক বা টেসলা, ওরা কেমনে কাজ করে, ওরা কেমনে কাজ করে এটা দেখতে পারলে ভালো লাগতো। বাট আমার আসলে ওইরকম কোনো পার্টিকুলার লেটস সে ইয়া নাই। যদি আমি বলি যে টেক বেস যদি কোনো কিছুর সাথে কোলাবরেট করতে হয়, মেবি I would be happy to work as a teammate with MKBHD for a month. Because আমার কাছে মনে হয়, so I watch a lot of MKBHD content. আমার কাছে মনে হয় যে MKBHD content গুলো it's not just about tech. There is so much to learn from him about life, about work in general. আমার এখনো মনে আছে একটা পার্টিকুলার ভিডিও দিয়ে আমি যে পরিমাণ ক্ল্যারিটি পাইছিলাম, যেখানে MKBHD বলছিল যে তুমি যদি একটা ব্র্যান্ডের কাছ থেকে একটা কয়েনও পাও, তাহলে তোমার ভিডিওটাকে you should not call it a review anymore. Call it something like showcasing.
কল ইট ডেমনস্ট্রেশন, বাট ডু নট কল ইট এ রিভিউ। যদি তুমি একটা টাকাও না ওর কাছ থেকে। কারণ আমি দেখছিলাম যে যেই টাইমে ওই নলেজটা এমকেবিএসডির কাছ থেকে আমি পাইছিলাম, ওই টাইমে বাংলাদেশের সবাই এই ভুলটা করতেছে, সবাই ভুলটা করতেছে, স্পেশালি টেক টিউবারদের জন্য তখন ইট বিকেম দ্য বিগেস্ট পসিবল চ্যালেঞ্জ। এমকেবিএসডি কিন্তু খুব সুন্দরভাবে আসলে কোলাবরেট করে উইথ পিপল, স্পেশালি বিগ কোম্পানিজ লাইক অ্যাপল বা সিইওগুলোর সাথে কথা বলে। ওর ইন্টারভিউ স্কিলস অনেক ভালো, অ্যান্ড ও খুবই সিম্পল অ্যান্ড বেসিক রাখে সব কিছু। সো মেবি ইফ আই হ্যাড টু কোলাবরেট, আই উড কোলাবরেট উইথ সামওয়ান লাইক দিস। মেবি ইফ আই হ্যাড টু ওয়ার্ক, আই উড ওয়ার্ক ফর একটা লেট নাইট শো, যেমন লেট নাইট শো বলতে হচ্ছে জিমি কিমেল, জিমি ফ্যালন, এলেন ডিজেনারেস, ওরা হলিডে যে শোগুলো করে। সো দ্যাট ইজ মাই ফ্যাসিনেশন। মাই ফ্যাসিনেশন ইজ নট টুয়ার্ডস আপনার ওয়ার্ক ফিল্ডে। ইটস বিকজ যদি টেক কোম্পানির কথা বলতে হয়, বিদেশি টেক কোম্পানির কথা বলতে হয়, অলরেডি ডান দ্যাট সর্ট অফ। কারণ গ্রামীণ ফোনের যে মাদার যে কোম্পানিটা টেলিনর, টেলিনরের একটা কম্পিটিশন ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে, নাম হচ্ছে টেলিনর ইউথ ফোরাম। আচ্ছা, সো টেলিনর ইউথ ফোরাম যেটা করতো, ওরা যতগুলা দেশে ওদের অপারেশন আছে, প্রত্যেকটা দেশ থেকে একজন বা দুইজন করে চ্যাম্পিয়ন সিলেক্ট করে নরওয়েতে নিয়ে যেত, অসলোতে নোবেল পিস প্রাইজ সেরেমনিটা দেখাইতো, এন্ড দেন তারপর ওদের সাথে এক বছর একটা প্রজেক্টে কাজ করতো। বাংলাদেশ থেকে 2016 আই ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। তখন আমি বাংলাদেশ থেকে জিতে অসলোতে যাই, নোবেল পিস প্রাইজ সেরেমনি অ্যাটেন্ড করি, একটা ইন্টারন্যাশনাল টিমের সাথে এক বছর ধরে মেন্টাল হেলথের একটা প্রজেক্টে কাজ করি। সো তখন আই ওয়াজ বিগ টাইম ইনটু ওয়ার্কিং উইথ আইডিয়াস, স্টার্ট আপ, কিভাবে নতুন একটা আইডিয়া বানানো যায় না, ওটাকে কিভাবে প্রোটোটাইপ করা যায়। সো আমি যেমন আমাদের টিমের পুরো আইডিয়াটাকে বাংলাদেশে প্রোটোটাইপ করছিলাম, এবং প্রোটোটাইপের রেজাল্ট নিয়ে আবার থাইল্যান্ডে গেছিলাম এক বছর পরে। সো আই হ্যাভ ডান অল অফ দ্যাট ইন মাই লাইফ। আচ্ছা, মানে হয়ে গেছে। সো আই মানে ওই যে টেলিনরের হেডকোয়ার্টার দেখতে কেমন, ওরা কিভাবে কাজ করে, কি প্রসেসে বিজনেস মডেল বানায়, ওটা থেকে শুরু করে আবার যখন ওরা থাইল্যান্ডে পাঠাইছে, ডিজি হচ্ছে কি থাই ভার্সন টেলিনর, সো ওরা কেমনে কাজ করে, হ্যাঁ, সো ওই পুরোটা দেখা হয়ে গেছে। সো তখন সো আই নো যে হাউ ইট ওয়ার্কস, এন্ড আই নো যে হাউ এফিশিয়েন্ট থিংস ক্যান বি। সো ওই খায়েশটা মোটামুটি একটু পূরণ হয়ে মিটে গেছে। এখন হচ্ছে এমকেবিএসডি, যেটা হচ্ছে ভাই আমাদেরও ড্রিম গোল। অনেক দিক থেকে, নো ম্যাটার হোয়াট সর্ট অফ কন্টেন্ট, হোয়াট সর্ট অফ প্যাশন, হোয়াট সর্ট অফ প্রফেশন, বাংলাদেশের অনেক মানুষ আসলে গ্লোবাল স্কিলটা কোনো চিন্তা করে না। তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক প্লেয়ারও বাংলাদেশের বেস্ট 11 থাকতে পারলে খুশি, whereas বিরাট কোহলি অলওয়েজ ওয়ান্টস টু বি দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সো আই ফিল লাইক যে কন্টেন্টের দিক থেকেও আমাদের চিন্তা ভাবনাটা ওরকম হবে না। চিন্তা ভাবনাটা বড় করা উচিত, আর প্রসারিত করা উচিত, রাইট? ভাই শিখাইতেছে। এন্ড এইখান থেকে ভাই যখন ফেসবুকে আমি আইডিতে গেছি, বায়োতে লেখা আছে যে ফন্ডায়াল হোস্ট দি অস্কারস। হ্যাঁ, আপনার হচ্ছে ভাই হচ্ছে অস্কার হোস্ট করতে চায় একদিন। আমি বললাম ফার্স্টে, আমার ইমপ্রেশনটা এমন ছিল, এত ফার ফেচড একটা গোল, এত ফার ফেচড। হ্যাঁ, এটা আমার অনেক ভাবাইছে, জিনিসটা অনেক ভাবাইছে যে না ভাই, আমি তো খুব শর্ট টার্ম গোল করি, আমি কই সামনের বছর যদি বাইকটা কিনতে পারি তাহলে আমি ভালো আছি। বাট ভাই কিন্তু অনেক লং টার্ম ওনার ক্যারিয়ার নিয়ে করছে। সো এই আপনার এই ড্রিম গোলটার ব্যাপারে একটু জানতে চাই। সো আই রিড আ লট অফ নন ফিকশন বুকস এন্ড আই লিসেন টু আ লট অফ পডকাস্ট। আই এম বিগ টাইম ইনটু এফিশিয়েন্সি, কিভাবে আরো বেশি প্রোডাক্টিভ হওয়া যায়, কিভাবে নিজের গোলগুলোকে আরো ভালো চেজ করা যায়। এন্ড আই ডোন্ট বিলিভ ইন বুলশিট যে ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, এগুলো না। কিছু মানুষ আসলেই খুবই সায়েন্টিফিক ওয়েতে খুবই প্রপার অ্যাডভাইস আমাকে দেয়। সো প্রত্যেকটা জায়গায় মানে অনেক ধরনের থিওরি আছে, বাট একটা থিওরি আমার অনেক মানে মনে ধরছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ফ্লো স্টেট বলে একটা স্টেট আছে। আচ্ছা, ফ্লো স্টেট জিনিসটা কি, যেখানে তুমি তোমার প্রোডাক্টিভিটির, এবিলিটির, ক্যাপাসিটির 100% অপারেট করতে পারো। আচ্ছা, সো এটাকে বলে ফ্লো স্টেট। এবং মোস্টলি ফ্লো স্টেটে তখনই তুমি যেতে পারো যখন তুমি যে কাজটা করতেছো ওইটা তোমার জন্য চ্যালেঞ্জিং, ভালোই চ্যালেঞ্জিং, বাট এমন না যে একেবারে ইম্পসিবল। আচ্ছা, অলসো ইউ লাইক ডুইং দ্যাট ওয়ার্ক, মানে হচ্ছে কি তোমার এই কাজটা অনেক করতে ভালো লাগে, এন্ড তুমি এটাতে চ্যালেঞ্জ ফেস করতেছো কন্টিনিউয়াসলি, লাইক তুমি চাইলেও এটা অ্যাচিভ করে ফেলতে পারতেছো না, বাট তুমি জানো যে এটা এমনও না যে ইম্পসিবল। আচ্ছা, ওইরকম মোমেন্টে ইউজুয়ালি মানুষজন তার ফ্লো স্টেটে অপারেট করে। সো মিনিং এটা হইলেও হবে না যে, যেমন আমি লাইফকে দেখি এইভাবে যে লাইফে কিন্তু এভরিওয়ান ক্যান চুজ টু প্লে আ সার্টেন ভিডিও গেম। আচ্ছা, সো সেটার মানে কি, সেটার মানে হচ্ছে লেটস সে ইউ ওয়্যার বর্ন টু বি এ ক্রিকেটার, আচ্ছা, এন্ড দেন তুমি চুজ করলা হচ্ছে গিয়ে আমি এখন হব বিসিএস ক্যাডার। সো তোমার গেম খেলার কথা একটা, বাট তুমি খেলতেছো আরেকটা, এন্ড ইউ কিপ অন প্লেইং দ্যাট গেম। সো তুমি নো ম্যাটার হাউ মাচ ইউ প্লে দ্যাট গেম, লাভ হচ্ছে না, তুমি আসলে ওটাতে খুব বেশি ভালো হবে না, তুমি ওয়ার্ল্ডের বেস্ট মেবি হইতে পারবে না। সো আমার জন্য ওই প্যাশনের জায়গাটা হচ্ছে গেম সিলেকশনটা। সো এখন লেটস সে আমার গেম হচ্ছে হোস্টিং, কারণ আমি যদি এখন ব্যাংকে বসে থাকতাম তাহলে রং চয়েস অফ গেম, এন্ড 90% মানুষের ক্ষেত্রে ওটাই হয়, রং চয়েস অফ ভিডিও গেম। ইউ প্লে দ্যাট গেম থ্রু আউট ইউর লাইফ, and game over আসলে হওয়ার দরকার নেই, তোমার গেম অনেক আগে ওভার হয়ে গেছে। and the other thing is গেমের ডিফিকাল্টি লেভেলটা কতটুকু ডিফিকাল্ট। সো এটা যদি এমন হয় যে আমি বললাম যে আমি বাংলাদেশের বেস্ট হোস্ট হতে চাই, তো আমাকে মানুষজন বলা শুরু করলো এখন তুমি নাম্বার 1 হোস্ট, ধরে নিলাম বলা শুরু করো, তারপরে কি?
তারপরে থেকে আমি কি করব এইটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, নেক্সট দিন থেকে আমি কি করব? সো ওইটাতে তখন দ্যাট উইল ব্লক মি ফ্রম বিইং এট মাই 100%, তখন আমি আমার ফ্লো স্টেটে থাকবো না। কিন্তু যখন আমার গোলটা হচ্ছে আমি অস্কারের স্টেজে পৌঁছাতে চাই, দ্যাট ইজ নিয়ার ইম্পসিবল, মানে স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে নিয়ার ইম্পসিবল, কিন্তু দেন अगेन আমি জানি যে এটা পসিবল হইতে পারে, বিকজ देयर আর পিপল যারা লেটস সে সাউথ আফ্রিকা থেকে ট্রেভর নোয়া গিয়ে এখন হলিউডে অনেক বড় একটা জায়গা নিয়ে নিছে। তো তার মানে হচ্ছে ইট উইল কনস্ট্যান্টলি কিপ অন পুশিং মি, যে এই যে মানুষজন তোমাকে বলতেছে যে ঠিক আছে তুমি বাংলাদেশে নাম্বার 1 হয়ে গেছো, দ্যাটস নট ইনাফ, বিকজ ইওর গেম ইজ আ বিগার গেম। কিন্তু ওই বিগার গেম খেলতে খেলতে তুমি ছোট গেম কিন্তু জিতে যাবা, তুমি জানো না যে কখন জিতে গেছো। ছোট ছোট ব্যাটলগুলো জিততেই পুরো ওয়ার্ডটা হাতে না। সো দ্যাটস ওয়াই আমি ওইরকম একটা জিনিস লিখে রাখছিলাম, বিকজ one day I will host the Oscars, gives me a very clear picture about where I want to be, but it's not like ওইখানে যাওয়ার পরে আমার লাইফে আমি খুশি। প্রত্যেকটা staircase towards that particular destination is a part of your journey, and you are supposed to enjoy it যদি তুমি তোমার ভিডিও গেমের সিলেকশনটা রাইট হয়। সো আমার জন্য ভিডিও গেমের সিলেকশনটা আমি জানি ইজ রাইট, সো এখন এরপরে জাস্ট ইটস অ্যাবাউট কিপ প্লেইং ইট এন্ড getting better at your সিলেকশনটা তাহলে খুবই ইম্পর্টেন্ট। লেটস সে এখন বাংলাদেশে 20,000 মানুষ টেক টিউবার হইতে চায়, কিন্তু টেক টিউবার হইতে গেলে যে রাতের পর রাত জেগে ফার্স্ট নিজের রিড নিজে করতে হবে, বা ব্র্যান্ডের সাথে গ্যাঞ্জাম করতে হবে, বা বাপ মার সাথে গ্যাঞ্জাম করতে হবে, ওটা কেউ করতে রাজি আছে? মেবি নট। ওই জায়গাটাই কিন্তু বোঝা যায় যে কার গেমটা কি, কে উপরে উপরে বলতেছে আমি এটা চাই, আর কে আসলে ভিতর থেকে ওটা চাই, মানে কে কোনটা ফিট হচ্ছে, রাইট? কে কোনটা ফিট হচ্ছে এই জায়গায়। সো খুব ভালো ইনসাইট পাইলাম। তাহলে হচ্ছে আমরা তো তখন অনেক জ্ঞান গর্ব আলোচনা করলাম, এখন আমরা একটু ফান পার্টে যাইতে চাই, ঠিক আছে? ওই যে শুরুতে যেটা বললাম অপমান, যে দেখি অপমানটা কি আমি হই নাকি রাফসান ভাই দিকে একটু ঠেলে দিতে পারি, আমি একটা ট্রাই করতেছি, আমি একটা চেষ্টা করি, আমি জানি ব্যর্থ হবে, এই লোকের ইন্টেলিজেন্সের সাথে পারা খুব টাফ। বাট আমাদের ফার্স্ট যেই গেমটা এটা হচ্ছে গেস দ্য ব্র্যান্ড টাইপের, ভেরি অরিজিনাল নেম। এইখানে হচ্ছে আমরা যেটা করব আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কিছু স্মার্টফোন দিব আপনারে, এই স্মার্টফোন গুলো কোনটা কোন ব্র্যান্ডের আপনাকে গেস করতে হবে। ইফ ইউ ক্যান গেস মোস্ট অফ দেম রাইট, তাহলে কোনো রিওয়ার্ড নাই, আর রং হইলে হচ্ছে ওই যে অপমান। আচ্ছা আমরা শুরু করছি, যে কোনো ফোন আমি নিয়ে যেতে পারবো, রাফসান ভাইয়ের ফোনের থেকে দামি যদি হয় ওই ফোনটা, তাহলে আমরা দিয়ে দিব। আমরা একটা ডেমো করতেছি, সেটা হচ্ছে এটা দেওয়া যাবে না, এটা আমার পার্সোনাল, ঠিক আছে? এটা মানে বাইরে আমরা স্যাম্পল হিসেবে প্লে করতেছি, সেটা হচ্ছে আমার হাতের এই ফোনটা দেখতেছেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ফোনটা হচ্ছে কোন ব্র্যান্ডের ভাই? এর মধ্যে 5টা ক্যামেরা আছে, হ্যাঁ এটা ডেফিনেটলি এটিসি এর একজন ইউজ করতেছে, ইট হ্যাজ টু বি অ্যান্ড্রয়েড, হ্যাঁ অফ কোর্স। আর যে লুক এন্ড ফিল ক্যামেরার যে শেপ টেপ দেখে মনে হচ্ছে যে এটা স্যামসাং ট্যাংসাং হবে আর কি। স্যামসাং ট্যাংসাং, ইয়েস রাইট, এটা আপনি দেখছেন এতক্ষণ ধরে, এটা আচ্ছা ঠিক আছে ভাই দেখেন নাই, বাট এটা স্যাম্পল ছিল, সো আমরা এখন অ্যাকচুয়াল গেম এন্টার করতেছি, দাও প্রোডাক্টগুলো দাও। সো আমাদের কাছে এখানে আছে টোটাল 7টা টেক প্রোডাক্ট, 7টা স্মার্টফোন বললে, এর মধ্যে আপনি কোনটা কোন কোম্পানি বলেন? হ্যাঁ ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ফোন দ্যাট আই টুক ইন মাই হ্যান্ড। অন করা যাবে না কিন্তু, না অন করতেছি না, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা সেকেন্ড না, এইটা আই ফিল লাইক যে মানে এটা অনেক ওই যে স্টাইলটা অনেক দেখা হইছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আই থিংক দিস ইজ কল্ড পোকো ফোন। আচ্ছা এটা পোকো ফোন আপনি দাবি করতেছেন, বাট এটা হচ্ছে রিয়েলমি। ওকে আচ্ছা দিস ইজ রিয়েলমি। অলসো দিস লুকস লাইক দিস ইজ রিয়েলমি। এইটা লাগে রিয়েলমি। আচ্ছা আচ্ছা, এই যে আমি দেখাই ভাই, কি ভাই বলে দিছেন তো, এটা ভাই বলতেছে রিয়েলমির মতো লাগতেছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে অপোজিট, এটা হচ্ছে শাওমির, মানে পোকো ফোনের যেটা মাদার আর কি, এটা শাওমি, এটা শাওমি নোট 11 কি ফোন বানাও সব দেখতে, শাওমি নোট 11 প্রো প্লাস। আচ্ছা এটা কি নেক্সট? এটা দেখালেন তুমি ভালো লাগতেছে না দেখতে, এটা মানে কালারটার জন্য নাকি সামথিং? না ওভারঅল মানে কেমন জানি একটা খুবই মানে ডিসপ্রপোর্শনেট একটা ফিল আছে। আচ্ছা আচ্ছা, সো এটা একটু ইউনিক ডিভাইস, এটা কোন ব্র্যান্ডের হতে পারে? ইউনিক? হ্যাঁ। What do you mean by unique? ইউনিক মানে আপনি যদি ক্যামেরাতে দেখেন ভাই, এই কালারের ফোন কিন্তু আমরা খুবই কম দেখি, দেখেন এই কালারের ফোন কিন্তু খুব কম দেখি, ওদের ডিজাইন যেই স্টাইলটা আছে এটা কিন্তু একটু আলাদা। সো ভাই আমি 4টা অপশন দিচ্ছি আপনাকে। ভিভো, এইটা হচ্ছে ভাই অপশনগুলো বলতে দেন, অপশনগুলো হইতে পারে হচ্ছে ভিভো, এরপর হচ্ছে OnePlus, এরপর হচ্ছে স্যামসাং, এন্ড হচ্ছে শাওমি, রাইট? Oh, this is OnePlus. আপনি আনলক করছেন কেন? এটা রুলের বাইরে ছিল, এটা আমি যে অন করা যাবে না কিন্তু, না অন করতেছি না। আচ্ছা ভাই ফার্স্ট আনসারটা দিছে ভিভো, কিন্তু OnePlus এর নাম তো এখানে লেখা ভাই হচ্ছে হাইরা গেছে ভাই, ফার্স্ট আনসার ভিভো। আরে ধুর, ও হারানো OnePlus করবে আমাকে, বুঝলাম। OnePlus, এটা কি OnePlus দেখে মনে হয় এক কালার কোন বাজে ডিজাইনের ফোন বানাইতো? ওয়াও, সি OnePlus। এই যে এটা হচ্ছে ভাইয়ের ফেভারিট OnePlus-টা, এন্ড এটা হচ্ছে Nord CE3। আমার ফেভারিট না, আমার OnePlus 6 ফেভারিট। Nord CE3, ঠিক আছে। দেন আমরা বাকি 3টা অপশনে আছি। হ্যাঁ বাকি 3টা আছে এখনো না? আচ্ছা তিনটা আছে। এরা যেভাবে এআই বলে চিল্লাইতেছে, হ্যাঁ ওকে আই ফিল লাইক এটা টেকনো,
আচ্ছা, আর ওইটা ওটা হয়েছে? না, ওইটা হয় না। ট্রান্সশনের আন্ডারে 3টা ব্র্যান্ড বাংলাদেশে, টেকনো, আইটেল, ইনফিনিক্স। হ্যাঁ, এই 3টার মধ্যে একটা। তাইলে বলেন। এটা একদম ইজিয়ার করে দিছি। ইনফিনিক্স, ইনফিনিক্স। আচ্ছা, আমরা এটা রিভিল করি তাহলে। হ্যাঁ, এটা টেকনো, এটাই হবে, আর কি হবে? আইটেল। আইটেল। ভাই যেটা মিস গেছে সেটাই এটা হইছে। কি লেখা, এটা কি ভাই? এটা হচ্ছে ভাই ওয়ালটনের, এই কালো যেটা বললেন, ও। ওয়ালটনের নতুন একটা নেক্সট জি নামের উপরে আমি একটা তো series ওয়ালটনকে বের হইছে। মাথায় আনিনি, আমি ওয়ালটন নামলে খালি ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি। এই ওয়ালটন দেশীয় পণ্য, ওরা ফোন বানাচ্ছে কতদিন ধরে। হ্যাঁ, আচ্ছা, তো সো it's not my আমি fault যে একদম ওর brand establish 100% উইনিং রেটে আছি। স্ট্রাইকিং রেট খুব ভালো, স্ট্রাইক রেট। এটা বলেন, এটা টাইফোন ভাই, দেখে ফেলছে, ফ্রন্ট সাইডটা দেখে বুঝে না, গেছে। কিন্তু এটা আইফোন কোন মডেলটা বলেন আপনি? কোন মডেল? কোন মডেলটা? দ্যাটস ইট। ওকে, সো দিস শুড বি 8 থেকে 10 এর মধ্যে কোন একটা। মানে আইফোন 8 থেকে আইফোন 10 এর মধ্যে। আইফোন 9 তো নাই, 8 আছে আর 10 আছে। সো এটা আপনার চয়েস। হ্যাঁ, আচ্ছা, আইফোন 9 বলে 9 বলে কিছু নাই। 8 ছিল, এরপর এক্স ছিল 10। হ্যাঁ, এই তো 8 বা 10। 8 বা 10। সো ভাই হচ্ছে আমাকে জিতায় দিছে। এটা হচ্ছে আইফোন 13। আর একটা আইফোন 13 কে একটা মানুষ এরকম ভাবে অত্যাচার কিভাবে করে, এটা দেখে মনে হতেছে যে এটাকে এইভাবে কেউ ছুটছে, পিষছে, বছরের পর বছর ধরে ও আছে। হ্যাঁ, মানে wow. অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির লোকদের কাছে যখন আইফোন থাকে, একটু এইভাবে থাকাটাই স্বাভাবিক। ছি, গুলার আমি অনেক খুশি ভাই, পুরাটা গেম জিততে পারছি ভাই, গেস করতে পারে নাই, খুব স্বাভাবিক ভাই। আমিও এর মধ্যে হাফ রং বলতাম। হাফ হ্যাঁ, আমি অন্তত হাফ রং বলতাম, এইভাবে গেস করা না, এগুলো আসলে সব বাট হচ্ছে যেইভাবেই হোক, আগে থেকে ভাই, ফিক্স আপনি না একটাও ভাই। পারবেন না, মানে চেষ্টা করবেন, লাইক ক্যামেরা অন ক্যামেরা। তোমার কি মনে হয় যে আমি এগুলো একটা পারি না? অবশ্যই পারি, রাইট? তোমরা তো জানো। এই যে এই দেখছেন, শোতে কিন্তু এই এটা যে একটা- ইন্টেলিজেন্স, এই যে হোস্টিং ক্যাপাবিলিটি দিয়ে ঘুরে দিচ্ছে ব্যাপারটা, এটা তো আমি এডিট হয়ে যাবে, এটাই আস্তে ভয় করে করতেছিলাম, বাদ পড়ে যাবে। এটাই এটা আমি ভয় আবার কমেন্ট করতেছিলাম। সেকশনে এসে লিখবো, হ্যাঁ, এডিটর বাদ দিয়ে দিছে, বাট কমেন্টে গিয়ে লিখবো। ওকে জস, তো আমাদের গেমটা কেমন হলো ভাই? বাজে। ওকে, সো আমরা হচ্ছে সেকেন্ড গেমে যাচ্ছি এখন। সেকেন্ড গেমটা আই থিঙ্ক রাফসান ভাই কোপায়া দিবে, একদম সেরা হবে। সেটা হচ্ছে একটা স্মার্টফোন আপনাকে এখন আমি দিব। স্মার্টফোনটার কি সেলিং পয়েন্টগুলো বলবো, ব্র্যান্ড ট্রেন্ড সবই বলতেছি, ওদের স্পেকও বলতেছি। সো আপনি হচ্ছে অন ক্যামেরা একটু জিনিসটা প্রেজেন্ট করবেন। ধরেন একটা টেক এক্সপার্ট হিসেবে, মানে মানুষ কেন কিনবে বা এই টাইপের কিছু একটা, আপনার একটা কুইক আউটলুকে আপনি এটার জন্য সময় পাবেন হচ্ছে এক্স্যাক্টলি 30 সেকেন্ড। 30 সেকেন্ড আপনি ফোনটি দেখেন, ফোনটা দেখে হচ্ছে আপনি একটা শর্টকাট ডেলিভারি দিয়ে দেন। আপনার যে স্কিলটা, সেটা হচ্ছে আমরা অন ক্যামেরা দেখতে চাই। লেটস স্টার্ট। রাইট গাইস, সো তোমাদেরকে ফোনের পারফরমেন্স এটা অনেক ফাস্ট হবে, এই হবে, ওই হবে, এগুলা বলে অনেক রিভিউয়ার অনেক কিছু চালাই দেওয়ার চেষ্টা করছে। বাট আলটিমেটলি এগুলা সব যে মানে ভুয়া, মিথ্যা, টাকা দিয়ে করা, এগুলা তোমরা জানো। সো এখন তুমি কিভাবে বুঝবা যে কোন ফোনটার আসলে পারফরমেন্স ভালো? যখন তোমাকে যদি আমি বলি যে তুমি মানুষ হিসেবে ভালো, তখন তোমার আসলে কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে তোমার হার্টটা ইম্পর্টেন্ট। মানুষ হিসেবে ভালো হইতে হলে তোমার হার্টটা ইম্পর্টেন্ট, তোমার হৃদয়টা ইম্পর্টেন্ট। কিন্তু প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে আমরা হৃদয়টা দেখাইতে পারি না। সবাই সবসময় বলি আমার হৃদয়টা যদি খুলে এনে, অনন্ত জলিল কয়জন হইতে পারবে যে হৃদয়টা খুলে এনে দেখাই দিতে পারবে? পারবে না। হোয়াট ইফ আই গেভ ইউ আ ফোন, যেই ফোনটা যখন দাবি করে এটার স্মার্ট মানে পারফরমেন্স আসলেই ভালো, যে ফোনটা আসলেই তোমাকে দাবি করে যেটা একটা রেসিং কারের মতো, লাইক 10 থেকে 12 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, যেই ফোনটা তোমাকে দাবি করবে যে এইটার পারফরমেন্স আসলেই ভাই এর থেকে বেস্ট পসিবল পারফরমেন্স সম্ভব না, তখন তুমি ওটা কি দেখতে চাবা? মানুষ হলে যদি হার্ড দেখতে চাইতা, একটা ফোন হলে তুমি ওর প্রসেসে দেখতে চাবা। এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ফোন। তুমি যখন এখানে আসবা, ক্যামেরার পাশে কিন্তু খুব সুন্দর করে এখানে প্রসেসরটাকে শোকেস করা আছে এমনভাবে দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্য প্রসেসর, যে এটার মধ্যে একটা স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে, উইচ ইজ দ্য লেটেস্ট টেকনোলজি ফ্রম লাস্ট ইয়ার। আমাকে আরেকটা ফোন দেখাও যে ফোনটার ভিতরে প্রসেসরটাকে এভাবে শোকেস করা হয়, তুমি জানো ওনার মধ্যে আদরটা প্রসেসর আছে নাকি নাই। বাট দিস ফোন হ্যাজ ইট রাইট হিয়ার অন ডিসপ্লে, সো দ্যাট তুমি যদি একটা ভালো মানুষ হইতা, তোমার হার্ট দেখাতে পারলে যে ইম্প্যাক্টটা হইতো, যে যেটা ভালো ফোন, ও তোমাকে প্রসেসর দেখায় ওইটা বলে দিচ্ছে। নো বুলশিট, নাথিং। This is Realme GT3. This is the phone you need if you believe in seeing what good performance looks like. Damn, I am sold. সো আমরা রাফসান সাহাব ভাইয়ের একটা রিভিউ দেখলাম, রিভিউটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আপনি একদম পিন পয়েন্ট ফোকাস করছেন যেখানে ফোকাস করা উচিত। অ্যান্ড রাফসান সাহাব ভাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিতে না আসে, আমাদের মার্কেটটা না খায়া দেয়। আমিন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে বা আমাদের গেস্টকে করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে আপনার ভালো লাগা, মানে প্রত্যেকের রেসপেক্টেবল ফিল্ডে কাজ করতেছে এরকম টপ 5 বলেন কন্টেন্ট ক্রিয়েটর্স বা চ্যানেল বা যেটাই হোক না কেন, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব। ওকে, হ্যাঁ, I try to see so many different type of contents because আমার একটা কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা শো হোস্ট হিসেবে কাজ করা, একটা সাইড হচ্ছে আবার
আমি নিজে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি ফ্রম দ্য ব্র্যান্ড সাইড ওই side অ্যাজ আ থেকে, হ্যাঁ। কনসালটেন্ট অ্যাজ আ ব্র্যান্ড কনসালটেন্ট Business side মার্কেটিং থেকে, কনসালটেন্ট right. হ্যাঁ সো আই লুক এট মানে পিপলস ওয়ার্ক ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ সো আমার একদিকে আসলে একরকম একজন আমার অন্তিকের কন্টেন্ট অনেক ভালো লাগে অন্তিক মাহমুদ। অন্তিক মাহমুদ আই লাইক এনায়েত এনায়েত ভাই, এনায়েতকে ভালো লাগে বিকজ এনায়েতের ভিডিওগুলো দেখলে আসলে ওই টপিকটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যায় মাঝে মধ্যে আই লাইক এফকে এসপি ক্রিয়েশন FK, হ্যাঁ, সিয়াম, হ্যাঁ। বেঙ্গলি বইন আচ্ছা। ইভেন কারিনা কায়সার কারিনা কিন্তু সবগুলা ভিডিও ভালো লাগে এরকম না একজনেরও আচ্ছা। বাট স্বাভাবিক, এটা মানে এটা হিট এন্ড মিসের একটা ব্যাপার আছে হিট এন্ড মিসের। আচ্ছা, নিয়নের কন্টেন্ট ভালো লাগে পার্টিকুলারলি বিকজ হি হ্যাজ হিজ ফোকাস অন স্পোর্টস এন্ড স্পোর্টস অনলি হ্যাঁ। যেটাই করে স্পোর্টস নিয়ে করে করতেছে এন্ড হ্যাঁ, মানে এত জয়ফুল চিয়ারফুল হচ্ছে নিয়রের কন্টেন্টগুলো। and ওরতে অনেক ইনভেস্টও করতেছে সে ফর এক্সাম্পল উই ডিডন্ট গো টু দ্য ওয়ার্ল্ড কাপ বাট ও গেছে and ওর চোখে আসলে ওয়ার্ল্ড কাপটা দেখে আসলে মনে হচ্ছে ও যে আমরা প্রপার প্ল্যানিং করে করতেছে। হ্যাঁ। জোসনা এই Yeah, জিনিসটা so আমরা কিন্তু কেউ শুরু করিনি এইভাবে, আমরা তো কোনো মতে এটা Yeah, and করতেছি। মানে আসলে ইট ডিপেন্ডস আ লট অন হোয়াটস অ্যাট স্টেক সো নিয়ন একটা টাইমে আমার সাথে 10 মিনিট স্কুলে সেম টিমে কাজ করতো তারপরে ও ছেড়ে দিছিল 10 মিনিট স্কুল বিকজ ও ফুল টাইম কন্ট্রিবিউশন করতে চাইছে আচ্ছা। এখন when we take something to be my full time job হ্যাঁ। even let's say for ATC হ্যাঁ। so তুমি যদি আজকে মনে হইলো যে আমি কাজ কম করব বা ভিডিও বানাবো না সো ইউ ওয়ন্ট বি এবল টু ডু ইট বিকজ ইউ নো যে অল দিস পিপল আর ডিপেন্ডিং অন ইউ সো when you have a team when you have একটা let's say a studio বা so much of fixed cost every month হ্যাঁ। তখন আসলে খেলাটা ডিফারেন্ট রেসপন্সিবিলিটি। তখন খেলাটা ইজ নট আমি শখের বসে ভিডিও বানাই আচ্ছা, আমার নিয়ম ঢাকা পাইলাম। হ্যাঁ আমার ঢাকা গাইজের ভিডিও অনেক ভালো লাগে ওরা তো আগে বন্ধ করে দিয়েছিল আবার নতুন আসছে ঢাকা গাইজ, সো right. আই লাইক ওয়াচিং ঢাকা গাইজ ভিডিও সো ঢাকা গাইজ, সো আমরা কিন্তু 5 জনের মধ্যে 5টা ইয়ের মধ্যে আমরা কিন্তু 3টাই আমাদের হোয়াট দ্য টেকে গেস্ট পেয়ে গেলাম। Yeah. ঢাকা গাইজের সালমান ভাই বললাম, হ্যাঁ। নিয়ন, এনায়েত ভাই এন্ড বাকি যাদের বলছেন তারাও চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ ডেফিনেটলি Just- মানে and আমি অনেকটা আমি এখানে মিস করে গেছি জাস্ট হ্যাঁ। টপ অফ দ্য মাইন্ড না আছে, খুব স্বাভাবিক, এটাই But ইম্পর্টেন্ট। I watch so many different genres of content. It's crazy. আচ্ছা, এটিসির ব্যাপারে আমি অ্যানালাইসিসটা জানতে চাই। এই কোশ্চেনটা ছিল না, বাট আমি হচ্ছে এখন জানতে চাচ্ছি। আমার কাছে মনে হয় যে একদম অনেস্ট, একদম অনেস্টলি বলবো আমি সবকিছু মানে আমার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে কখন কে জোস কি ভাই, এটাই হওয়া উচিত। সো এটিসি হ্যাড আ ইউনিক অ্যাডভান্টেজ যে এটিসি যেই টাইমে যেভাবে করে টেক নিয়ে কাজ করা শুরু করছে বাংলাদেশে ওই টাইমে আসলে প্রমিনেন্ট অন্য কেউ হয়েছিল না এন্ড দেন ইউ হ্যাড মোর এন্ড মোর টেক টিউবার্স কামিং ইন এন্ড দেন তারপর হচ্ছে গিয়ে এই জায়গাটায় বাড়ছে লেটস সে কম্পিটিশন বাড়ছে ভিউটা আসলে শেয়ার হয়ে গেছে হ্যাঁ, divided হয়ে আমার কাছে মনে হচ্ছে এটিসি একটা জায়গায় আটকায় গেছে রাইট। আটকায় যাওয়ার পরে তারপরে এটিসির নেক্সট এভলিউশনটা কখনো হয় নাই অলসো পুরো টেক টিউবের কমিউনিটির মধ্যে এরকম একটা জিনিস হয়েছে যে অডিয়েন্সটা ঘুরে ফিরে একটা অডিয়েন্সই সবার ভিডিও মোটামুটি দেখতেছে দেখে। এর বাইরে টেক কমিউনিটির অডিয়েন্সই আর বাড়ে নাই কখনো বাড়ে নাই, বিকজ সো রাইট। বিকজ ইট ওয়াজন্ট টেকেন টু দ্য নেক্সট লেভেল সো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবসময় বুঝে নেক্সট এভলিউশনটা খুব ইম্পর্টেন্ট একটা কনস্ট্যান্ট রেটে ভিউ ইউ ক্যান কিপ গেটিং যে 1 মিলিয়ন হোক 5 লাখ হোক 6 লাখ হোক 7 লাখ হোক বাট ইফ ইউ আর হ্যাপি উইথ ইট দ্যাট ইজ ওয়েন ইউ ডাই সো দ্যাট ইজ ওয়েন ইউ উইল বিকাম ইররিলেভেন্ট মানে কি আমি যদি খালি ওই 10 জন মানুষ নিয়ে বসে ভিডিও বানাই প্রতিদিন 10 জন মানুষ ওরাই দেখে বারবার, হ্যাঁ। ওরাই দেখা হয় তাহলে আসলে আমি ওদের কাছেই অ্যালাইভ বাকি সবার কাছে আমি ডেড। So maybe ATC needs to think about how do I expand coming at 2023, not just keep entertaining the same audience over and over again. আচ্ছা, হাউ ডু আই এক্সপ্যান্ড, রিচ নিউ পিপল? Yeah, and maybe this is a good strategy for that because when you collaborate with people যারা নন টেক তো তাহলে হচ্ছে ওদের অডিয়েন্স ওদের অডিয়েন্স মধ্যে অনেকে ফার্স্ট টাইমের মতো ATC কে এডিসি ডিসকভার দেখবে, হ্যাঁ রাইট। so that could be একটা beginning কিন্তু then again করে তারপরে কি পাবে ওইটা is going to decide whether they're going to stay or not. আরো অনেক ফিডিং লাগবে। ওকে জোস, সো আমরা একটা ফ্রিতে কনসালটেন্সি পেয়ে গেলাম, না এটা কনসালটেন্সি কি আছে জাস্ট আমরা অ্যাডভাইস পেয়ে গেলাম। না জোস ভাই, খুবই অ্যাকুরেট অ্যানালাইসিস এন্ড আমরা পার্সোনালি নিজেরাও এটা বিলিভ করি এন্ড আমরা চেষ্টা করতেছি হচ্ছে নতুন কিছু করতে। অফ কোর্স অলওয়েজ এভার চেঞ্জিং। আচ্ছা দেন ভাই, আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো বাদ দিই, আমরা এবার চলে যাচ্ছি রাফসান শাবাব এন্ড হোয়াট এ শো এর দিকে। সো আপনি হোস্ট, আমাদের যে কোশ্চেনগুলো লিখছে সে আপনাকে এইভাবে ডিসক্রাইব করছে দ্য কিং অফ হোস্ট বাংলাদেশে। আচ্ছা হ্যাঁ, আমাদের স্ক্রিপ্ট কন্টেন্ট যে লিখছে আজকের কোশ্চেনগুলো। সো আপনি হোস্টিং করতে গিয়ে কি কোনো উইয়ার্ড কোনো পরিস্থিতিতে পড়ছেন নাকি কোনোটা হেট করেন কখনো যে ভাই এটা কেন হইলো আমার লাইফে হোস্টিং করতে গিয়ে? উইয়ার্ড কোনো পরিস্থিতি মানে বা আমি হেট করে ফেলছি কোনো সেরকম হয় না বাট দেন এগেন কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে গিয়ে রিয়ালিটি লাইক হার্শ রিয়ালিটি হিট and করে। you have to go through it and you have to change it through your work. So for example আমার লাইফে এরকমও মানে হয়েছে একদম প্রথম থেকেই তো সবাই তোমাকে চিনবে এরকম না, না। there will be a phase যেখানে তুমি যাকে হোস্ট করতেছো সেই তোমাকে চিনে না। সেই তোমাকে চেনা। সো এরকম অনেক টাইম আমার লাইফে গেছে
অ্যান্ড বাংলাদেশে ইউজুয়ালি যেটা হয় যে একটা টাইম পর্যন্ত কিন্তু ছেলে হোস্ট বলে কিছু ছিল না, না সব মানে এখনো অনেক কোম্পানির কাছে ছেলে হোস্ট বলে কিছু নাই। এই কাজটা করাইতে হলে মেয়ে লাগবে। সো সেক্সিজম ইজ ইউজুয়ালি অলওয়েজ এগেইনস্ট উইমেন, বাট দেয়ার আর প্লেসেস যেখানে এই সেক্সিজম জায়গা অ্যাপ্লাইজ টু অপোজিট, মেন এই অ্যাজ জায়গা ওয়েল। অপোজিট। ওকে, এরকম হয়েছিল কোনো একটা পার্টিকুলার শো, আই হ্যাভ আ গেস্ট, তো গেস্ট ঢুকলো সেটে, তো ঢুকে ইটস আ ফিমেল গেস্ট, সো ঢুকলো সেটে, ঢুকে হচ্ছে গিয়ে যেই মানে লেটস সে ব্র্যান্ডের জন্য কাজটা করতেছে সে, সেই ব্র্যান্ডের যে কনসার্ন অথরিটি সেও তার ফ্রেন্ড। তো ঢুকার পরে ও ফার্স্টে দেখলো যে মনে হয় আমি হোস্ট, মানে আমাকে তো সে চিনে না, সো শি ডাজন্ট হ্যাভ টু কেয়ার। তো সে জাস্ট তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো যে আচ্ছা হোস্ট কে। তো তখন ব্র্যান্ডের সাইড থেকে বলার চেষ্টা করলো আচ্ছা ওটা হচ্ছে রাস্তান চাওয়া, ও আমাদের হোস্ট, অনেক ভালো হোস্টিং করে, ও এই করে এই করে, একটা ডিসক্রিপশন দিল। তো হার রেসপন্স ওয়াজ কেন, কি দরকার, তুই করলেই তো হইতো, মানে ওর ফ্রেন্ডকে ও বলতেছে। সো আই এম লিসেনিং টু দিস রাইট, ইটস লাইক 5 minutes বিফোর দ্য শো। নাও আমি খুবই অপশন এ অপশন বি টাইপের মেজারমেন্ট করে চলা মানুষ। সো আমার কাছে সবসময় যে কোনো সিচুয়েশনে পড়ার সাথে সাথে দুটো অপশন উঠে যায় পপ আপ করে ফেলে, রাইট? অপশন এ অপশন বি। হ্যাঁ হ্যাঁ। সো আমার কাছে অপশন এ অপশন বি ছিল, এখানে খুব সিম্পল। অপশন এ ওই কথাটা বলছে তুমি এটা গায়ে লাগাবা, গায়ে লাগানোর পরে হচ্ছে গিয়ে ইউ উইল লেট ইট এফেক্ট ইউ অ্যান্ড তোমার এনার্জি লেভেল উইল ডাই ডাউন অ্যান্ড ইউ হ্যাভ আ ব্যাড শো অ্যান্ড দেন দিস পারসন উইল গো ব্যাক হোম উইথ দি ইমপ্রেশন যে আই ওয়াজ অলওয়েজ রাইট। হ্যাঁ, আমি যে হোস্টকে চিনি না বা যাকে আমার ভালো লাগে না, ও আসলে ভালো না। ও আসলে ভালো করতে পারে নাই। হ্যাঁ। Option B, however, is Or as a host, you always do your research. So you know everything about this guest. হ্যাঁ। You have done the research, you have done the hard work. So ওইখানে এসে বসবে, you will make her realize through the show যে তুমি এই হোস্টকে জীবনে দেখো নাই, and এইরকম স্ট্যান্ডার্ড হোস্টিং জীবনে কোথাও পাবাও না। So once you go back home, you go back with an impression যে Right. I was wrong. I was wrong. I did that. I chose option B. I hosted, and প্রথম 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে আমি খালি বাড়ি দিয়ে গেছি এইভাবে যে সি দি অ্যামাউন্ট অফ রিসার্চ আই হ্যাভ ডান অ্যাবাউট ইউ, অ্যান্ড 5 মিনিট পরে হার এক্সপ্রেশন ওয়াজ নট অ্যাবাউট অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, ইট ওয়াজ যে ও এত কি করে জানলো কিভাবে, আরে আল্লাহ। and then the show was a different show altogether. Show এর পরে the guest asked me 10 different questions about me, আমি কে, আমি কি করি, আমার ফ্রেন্ডস ফেসবুক আইডি কি, এই কি ওই কি ওই কি করে তারপরে সে বাসায় গেছে, and I was like this is my victory. ভিক্টরি, রাইট রাইট রাইট, একদম So that's একদম how I ক্লিয়ার operate ভিক্টরি। জোস জোস ভাই পুরো ঘুরায় ফেলছে জিনিসটাকে। সো ব্যাড এক্সপিরিয়েন্স হবেই, খুব স্বাভাবিক। I don't even consider this to be a bad experience. না না, I মানে consider this to হওয়া be a really ধরবে, good এটাকে যদি আমরা চ্যানেল করে ফেলতে পারি তাহলে কিন্তু আরো জোস হয়ে যায় না? জোস। আচ্ছা দেন ভাই, হোয়াট এ শো। আমরা তো যে আমরা হোয়াট দ্য টেক যেভাবে করতেছি আপনি দেখতে পারতেছেন, একটা বক্সের মধ্যে মাস্টার রেখা দিছি, একটা ট্রাইপড না আছে। এত হাম্বল না ব্যাপারটা, এখানে দুচার ভাই ইজ লাইক ভাই আমরা অনেক, আমাদের খুব বাজেট কম, পুরো এত বড় একটা স্টুডিও বানায়া এখানে লিটারালি ক্যামেরার পিছনে 50টা মানুষ দাঁড়ানো আছে, ঠিক আছে? সো ইটস কি কি এটা কি ছিল? একটা ক্যামেরার পিছনে 3 জন করে অপারেটর আছে। এইটা টোটালি ভুয়া কথা। আমরা ওয়াটের শোতে দেখি অনেক জোস ক্যামেরা ওয়ার্ক হয়, অনেক জোস লাইটিং, লাইট ফ্ল্যাশ করতে থাকে, স্পটলাইট থাকে, ট্র্যাক করে বাইরে, ঠিক আছে? এরপর রিয়েল অডিয়েন্স থাকে, নট ফেক অডিয়েন্স। অনেক ভিডিওতে মানুষ ফেক অডিয়েন্স ইউজ করে, ফেক ক্ল্যাপ ইউজ করে, ফেক লাফটার ইউজ করে, ঠিক আছে? এটা খুব কমন, সিটকম গুলোতে ইউজ করে, খুব স্বাভাবিক। হ্যাঁ, ভাইটা রিয়েল পিপল থাকে এন্ড তারা হচ্ছে রিয়েল ইয়ে দেয়, কি বলে এটা, এক্সপ্রেশন দেয়। সো আমার এইখানে তো আপনি সেটআপ দেখতেছেন, হোয়াটের শোর ব্যাপারে আমি জানতে চাই, মানে ওইখানে এই লেভেল পর্যন্ত পৌঁছাইতে আপনার মানে স্ট্রাগল পিরিয়ডটা কিরকম ছিল? একদম ফার্স্টে যখন শুরু করছিলেন আপনার শোটা বা আপনার এই হোস্টিং, নিজের শো হোস্টিংটা, তখন কিরকম সেটআপ ছিল আর এখন কিরকম সেটআপ আছে, এই দুইটার পার্থক্যটা যদি একটু অডিয়েন্সটা বুঝতো। এই দুটোর পার্থক্য আসলে খুবই সিম্পল। প্রথমত হচ্ছে গিয়ে আমি আইবিএ পাস করার পরে হচ্ছে ওয়াটার শো নিয়ে কাজ করা শুরু করি। তো আইবিএ পাস করার পর বাপ মা যেটা এক্সপেক্ট করে যে তুমি কালকে থেকে একটা ফুল শার্ট, একটা লাল টাই লাগায় গাড়িতে করে একটা ব্যাংকে যাবা, 3 লাখ টাকা বেতনের একটা চাকরি করবা, আসবা, এটাই। তো আমি ওনাকে বলছি আমি চাকরি করবো, আমি ওয়াটার শো করবো। সো এখন তখন আই ওয়াজ নাথিং, এখন ওয়াটার শো ওয়াজ নাথিং। সো তখন আমরা যখন ওয়াটার শো করতে গেছি, এর ওয়াজ এ ইয়াং টিম, ওখানে কেউ প্রফেশনাল না, সবাই মানে আমার লেটস সে ইদার ফ্রেন্ডস অথবা জুনিয়ররা, যারা জাস্ট কাজ পছন্দ করে দেখে বলছে যে ভাই ঠিক আছে আমিও আছি আপনার সাথে। সো আমরাই পেরেক মারছি, আমরাই সেট টেট বানানোর চেষ্টা করছি, সেটের ডিজাইন থেকে শুরু করে সবকিছু, একটা কার্পেট লাগবে ওটা আমরা তুলে নিয়ে গেছি। মাই কো ফাউন্ডার্স ওয়ার দেয়ার, যে কো ফাউন্ডারদের কারণে আসলে ওটা পসিবল হয়েছে, নিজেদের পকেট থেকে টাকা দিছি। তো তখন একসাথে আমরা একটা এপিসোড করছিলাম একবার, তারপর এবার একসাথে 2টা এপিসোড করছিলাম, 3টা এপিসোড মোটামুটি ইউটিউবে হিট খাইছে, দেখা যায় যে 4 লাখ 5 লাখ 6 লাখ এরকম। সেগুলো গেস্ট কারা ছিল? ফার্স্ট এপিসোডে ছিল মাসুমা রহমান, নাবিলা আপু আর হচ্ছে প্রীতম হাসান। সেকেন্ড এপিসোডে ছিল হচ্ছে গিয়ে তাহসান খান, রিদি শেখ, তাসকিন রহমান। থার্ড এপিসোডে গিয়েছিল প্রত্যয় হিরণ,
আর সাথে হচ্ছে গিয়ে তৌফিক আহমেদ, ইজ আ র্যাপার প্লাস হ্যাঁ, চিনি, ব্যারিস্টার, চিনি, চিনি। তৌফিক ভাই এন্ড শামীম হাসান সরকার। আচ্ছা সো থার্ড এপিসোডটা ইনফ্যাক্ট হ্যাড দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ভিউজ। আচ্ছা এইখানে একটু ইন্টারাপ্ট করি যে ফার্স্ট সিজনে যে আপনি এইরকম হাই ক্যালিবারের গেস্ট পাইছেন, এটার পিছনের It's because I did not start hosting বা making shows from Water Show. আচ্ছা। এর আগেও আমি দুইটা শো করে আসছি। So ওখানে করছি। ওখানে কানেকশনটা ক্রিয়েট I হয়েছে। know how to sell anything to people. So I had to sell a phone in the show. কিন্তু করে দেখালেন, I know how to sell any concept. আচ্ছা। And selling এর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যেই মানুষটার কাছে তুমি সেল করতে চাইতেছো ওর পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। ওর আইসা কি লাভ এখানে। ওর আইসা কি লাভ এখানে। সো এখন ওকে যদি তুমি লাভ দেখাতে পারো তো আপনি কি লাভ দেখাইছেন একটু শর্টকাটে বলেন তো, আমি এটা ইউজ একদম করব। সিম্পল যেই স্ট্র্যাটেজিটা এখনো পর্যন্ত আমি এখনো ইউজ করি ওয়াটারশোতে, সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ভালো প্রমোশনাল প্ল্যাটফর্ম নাই রাইট স্পেশালি ফর কন্টেন্ট। Right. তুমি আচ্ছা একটা সিনেমা বানাও, কোন ইন্টারভিউ দিয়ে গিয়ে তোমার লাভ হবে? তুমি তোমার পুরো ক্যাস্টকে পাঠাও, ওই যে টিভি চ্যানেলগুলোতে ঘুরে বেড়াবে, কোন টিভি চ্যানেল ইন্টারভিউতে মানুষ দেখতেছে, তাহলে ইন্টারভিউ দিয়ে ওর কি লাভ হয়? সো আমি যদি ওকে বলতে পারি তুমি এসে যখন আমাকে 2 ঘন্টা টাইম দিবা, আই উইল মেক শিওর যে অ্যাটলিস্ট 20 মিলিয়ন পিপল উইল নো অ্যাবাউট ইউর সিনেমা, তখন ও কেন আসবে না তাহলে? রাইট, এখানে সোল্ড হয়ে যাচ্ছে না। দ্যাটস মাই সেলিং পিচ। ওরে জোর। সমস্যা নাই। সো এইটুক কনফিডেন্স নিয়ে কোনো শো তখনও কিছু বলতে পারছিল না, হ্যাঁ। বা এইটুক প্ল্যানিং যে কেমনে সিনেমাটা একটা শো এর সাথে ইন্টারভিউর সাথে অ্যাটাচড হবে কেউ দেখাতে পারছিল না। আই ইউজ টু শো দ্যাট প্ল্যান। ওয়ান থিং ইজ বিং ক্রিয়েটিভ, দি আদার থিং ইজ আইবিএতে পড়ার কারণে মানে ইউ আর সাপোজ টু লার্ন মার্কেটিং, সেলস, বাট ওগুলো আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই না করতে পারলে ওসব বুকিশ নলেজের কোনো দরকার লাভ নেই। নাই। সো দ্যাট ইজ হোয়াট উই ইউজ টু ডু। বাট দেন এগেন ওই যে শোটা তো মানে গেস্টদের কাছে বেঁচে ফেলছি, বাট ব্র্যান্ডের কাছে বেচার পার্টটা তখনও বাকি, এবং ওটাই হচ্ছিল না। বিকজ আই ওয়াজ এ নোবডি। আমার তখন পর্যন্ত মনে হয় 90,000 বা 1 লাখ ফলোয়ার, শো এর এরকম আলাদা করে চ্যানেলে তেমন কোনো সাবস্ক্রাইবারই নাই, 20,000 25,000 হয়েছে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে আমি যখন কাস্টমাইজ পিচ ডেক বানায় গেছি, কেউই আসলে তখন টাকা দিতে রাজি হয় না। দেখি আপনি যেহেতু ফার্স্ট মুভার, এই স্ট্রাগল, এই রাস্তাটা কাটা আপনারই লাগছে। হ্যাঁ, এন্ড দেন কাজও হয়নি। সো মিনিমাম 50টা মিটিং করছি আমি, কোথাও কাজ হয়নি। সো তারপরে যেটা হচ্ছে, তারপর আমার একটা চাকরিতে ঢুকতে হয়েছে। কিন্তু আমি এমন একটা চাকরি চুজ করছি যেটার পাশে হচ্ছে গিয়ে শোটা করে যাওয়া যায়। আচ্ছা। অ্যান্ড ফাইনালি একটা টাইম আসছে যেখানে আসলে মানে এখন করে যাওয়া যায় বলতে কি হয়েছে, এমনও টাইম গেছে যখন আমরা সেট এফোর্ড করতে পারতেছি না দেখে একটা গাড়ির ভিতরে ওয়াটার শো করছি আমি। সো নর্ডরাই সিনেমাটা যখন বের হয়, সুনেরা বিনতে কামাল, শরীফুল রাজ, জেফার, এই তিনজনকে আমি একটা পুরান মডেলের নোয়া, যেটা আমার একটা ফ্রেন্ডের ছিল, ওইটার ভিতরে বিভিন্ন জায়গা থেকে পিক করে ওই গাড়ির ভিতরে ইন্টারভিউ হয়েছে, আবার একটা জায়গায় গিয়ে নামাইছি, ওখানে গিয়ে একটা ফ্যানকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, এইভাবে করে একটা এপিসোড হয়েছে। এন্ড পিপল লাভ দ্যাট এপিসোড, বাট স্টিল উই কেপ্ট অন গোইং। মানে আপনি হচ্ছে আপনার যেই মানে যেটা সমস্যা ছিল বা যেটা দুর্বলতা ছিল সেটাকে টার্ন করে sort of ঘুরে একটা ফেলছেন। strength but that was the মানে when I look back those were the important parts of the journey. এখন যেটা হয়েছে যে এটার পরে যখন আরো দুইটা সিজন, একটা সিজন আমি চরকির সাথে স্পন্সরশিপে করতে পারছি, দেখছি। এরপর আরেকটা আবার নিজেরা করে ফেলছি, শো এর টাকা দিয়ে শো করছি। তো এগুলা করার পরে গিয়ে একটা পর্যায়ে এসে যখন আমি চ্যানেলের কাছে পিচ করতে পারছি, চ্যানেল আই ওয়াজ উইলিং যে না এই শোটা তো মানুষ দেখতেছে, তো ঠিক আছে, দে ওয়ার লাইক যে ঠিক আছে উই উইল গো ফর আ পার্টনারশিপ। সো এখন যেটা হয়, এখন there is a now if you go you will see a huge team, হ্যাঁ, যেখানে একটা টিম বড় ক্যামেরা একটা চালাচ্ছে, set আছে, set। একটা টিম ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে, একটা সেটের টিম আছে। আমি জাস্ট কন্টেন্ট মাথায় নিয়ে যাই, আমার কস্টিউম নিয়ে ঢুকি, আমি আমার মতো চেঞ্জ করে কন্টেন্ট নিয়ে ঢুকি, বের হয়ে যাই। বাট এই লাক্সারিটা আমার কোনোদিন ছিল না। এখন এই লাক্সারিটা কি তাই বলে আমি ফর গ্রান্টেড নিব না, বিকজ আই হ্যাভ ডান অল দোজ ওয়ার্কস, আই নো যে হাউ টু ওয়ার্ক দিস পাথ। এখন কেউ যদি আমাকে এসে বলে ভাই আমি আপনার মধ্যে একটা ওয়াটার শো হোস্ট করতে চাই, and I'll be like যে এগুলো করে go আসো। through হ্যাঁ, এগুলো this whole করে আসো, journey, এগুলো করে আসো। because if you get it the next day, কেউ যদি তোমাকে বানায় দিয়ে দেয় তাহলে আসলে হবে না। and that is exactly what's wrong with shows and hosting in Bangladesh, because একটা হোস্ট হিসেবে হোস্ট হওয়া মানে কিন্তু এটা না কেউ যদি তোমাকে স্ক্রিপ্ট বানায় দিচ্ছে তুমি জাস্ট কোয়েশ্চেনগুলো পড়বা। হোস্টিং আসলে তখনই হয় বা একটা শো আসলে তখনই তোমার সাথে পুরোপুরি ম্যাচ করে যখন শোটার কনসেপ্ট থেকে শুরু করে সবকিছুর মধ্যে ইউ আর ইনভলভ। হ্যাঁ, মানে একদম ডিপলি ইনভলভ থাকতে হবে, Yeah. করে থাকতে হবে, করে থাকলে জিনিসটা পারফেক্টলি হয়। এন্ড আই ডোন্ট থিংক ওই যে কিং অফ হোস্টিং বা কোনো কিছু টাইটেল আমার সাথে যায়, আমার কাছে মনে হয় যে আরে এটা humble আমি হতে বলি হবে। কেন বলি যায় না, বিকজ হ্যাঁ, you have a greater example who has done this throughout his life in Bangladesh, and that is Hanif Shankar. হানিফ সংকেত। Think about ইত্যাদি ইত্যাদিতে কখনো পর্যন্ত কেয়া কসমেটিক্স ছাড়া অন্য কোনো স্পন্সর দেখছো? এখনো না, পর্যন্ত নাই। গাছ এখনো পর্যন্ত ঈদে কিন্তু ইত্যাদি মানুষ দেখে, হ্যাঁ, এবং এখনো দেখে। ইত্যাদিতে যে সেগমেন্টগুলো হয় পুরোটা like- জেনারেশনের সাথে কানেক্টেড। রাইট, লাইক বিদেশিদের সেগমেন্টটা হ্যাঁ। পুরাটা হানি সংকেত নিজে, ওরা কই থাকবে, কিভাবে অ্যাক্টিংটা হবে, কেমনে কোথায় রিহার্সাল হবে, নিজে অপারেট করতো।
হি ইজ প্রবাবলি দ্য অনলি পারসন হু ডিড ইট রাইট ইন বাংলাদেশ এন্ড হি গট দি সাকসেস। আচ্ছা, মানে আমরা ভাবার অনেক আগে হয়ে গেছে Yeah. জিনিসগুলো, রাইট? Yeah. আর এটা কিন্তু একটা ভালো একটা জায়গা থেকে দেখাইলেন। সো আজকের মতো আমাদের এখানেই হচ্ছে হোয়াট দ্য For sure. টেকের টেক ক্যাচাল শেষ। আমি আর কোনো টেক সাবজেক্ট পাচ্ছি না যেটা নিয়ে বাইরে একটু বোর করা যায়। থ্যাঙ্কস ফর কামিং। Yeah. অ্যান্ড আমি অডিয়েন্সকে বলতে চাই আজকে যে আমাদের যেই হোয়াট দ্য টেকের ফার্স্ট সিজন হচ্ছে আলহামদুলিল্লাহ এটার সাথে সাকসেসফুলি শুটিং ডান। আপনারা তো ভিডিওটা হচ্ছে পাবলিশ অবস্থা দেখবেন, Right. বাট নেক্সট সিজনে কিন্তু জোস জিনিস আসতেছে, আরো জোস জোস জিনিস আসতেছে। বাইরে থেকে যেসব টিপস গুলো নিলাম, যে ইনস্ট্রাকশন গুলো নিলাম, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আরো বেটার হোস্ট হতে পারবো। আরো জোস জোস গেস্ট আসবে। এন্ড আমি একটা হিন্ট দিয়ে রাখি যারা কানেক্টেড থাকতে চায়, সেটা হচ্ছে ভাইয়ের নাম কি জানি? আমার নাম হ্যাঁ, ভুলে গেছি। ভাইয়ের নাম হচ্ছে রাফসান। সো নেক্সট সিজনের জন্য, নেক্সট এপিসোডের জন্য আমি রাফসান হিন্টটা দিয়ে রাখলাম। বাকিটা দেখা হবে পরের ভিডিওতে কানেক্টেড থেকে। এরকম থাকে না মানে আমার শোতে এরকম কিছু মানুষজনকে হিন্ট দিতে বলে এরকম একটা হিন্ট দেয় যে আচ্ছা আমার পিছনে যে জিনিসটা আছে আমি চাই তুমি গেস করো, সেই জিনিসটা অনেক আমাদেরকে আলো দেয়, লাইক অনেক মানে বুঝছো অনেক গরম, মানে এমন ভাবে হিন্ট দিবে যে তোমার এর থেকে ইজি কোনো কিছু হইতেই দেখছো এর থেকে কিছু হইতেই পারতো না। লাইক ওয়াও, উইথ দ্যাট ব্রিলিয়ান্ট হিন্ট, লাইক কি বলবো, মানে উইথ দ্যাট ব্রিলিয়ান্ট হিন্ট আমি সহজ করতে চাই সবার জন্য ভাই। হ্যাঁ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে সহজ সবার জন্য, করতে চাই, সহজ বাট করতে। একটা জিনিসই সহজ করি না, সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজি ছাড়া বাকি সবকিছু সহজ করে বুঝাইতে পছন্দ করি। রাইট ওকে ভাই, রাইট। এটা কমপ্লিমেন্ট ছিল না ভাই। গুড বাই। আচ্ছা ভাই, আমি কিন্তু বেটার হচ্ছে, আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। ভাই যদিও কমপ্লিমেন্ট হিসেবে দেয় নাই, অপমান হিসেবে দিছে। আরে কি বলে অপমান, হ্যাশট্যাগ অপমান গাইস, হ্যাশট্যাগ অপমান। হ্যাশট্যাগ অপমান।